করি। আচ্ছা, আমরা তাহলে এখন ইয়েতে যাই। আপনি একটা কাজ মনে করছিলেন, আমার কাজটাতে যাই। কাজটা অনেক ভালো হয়েছে, আমি দেখলাম খারাপ হয়নি। কিছু জিনিসে ইয়ে থাকবে, এটা স্বাভাবিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে সাদমান নাকি? হ্যাঁ, আরিফ আরিফ বলছিলাম ভাই। ও আচ্ছা, বলেন বলেন। আরিফ ভাই বলেন, সমস্যা নেই। না, আমার ওই যে মোবাইলে অ্যাড করছিলাম না, তো ওই উইন্ডোজ দিছি। আমার ওয়াইফাই এর প্রবলেমটা হচ্ছে। আমি ওই উইন্ডোজ 11 দিছি, আবার নতুন করে বললাম না যে একটা পেন ড্রাইভ নিছি, ওটাতে সবকিছু সেট আপ দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ। তো মোটামুটি যে সফটওয়্যার গুলা দিছে খুব ভালোই দিছে, খারাপ না। আবার এই পেন ড্রাইভ যা দেওয়ার দিচ্ছে কত মোটামুটি ভালোই দিছে। ভার্সনের তো কত ভার্সনের ইয়েগুলা নিছেন আপনারা? আমার কাছে আছে হচ্ছে ফটোশপ 25। ফটোশপ এটাতে 25। আল্লাহর মতো কোনো সমস্যা নাই, ওকে। যদিও আমি আপনার ভার্সন তো ওকে। ঠিক আছে নাকি? হ্যাঁ, ভার্সন ঠিক আছে। তাহলে তো আর সমস্যা আপনার নেই। হচ্ছে আহ ইলাস্ট্রেটর চলতেছে হচ্ছে 24। ও আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, এখন কাজ হইলে হয়েছে। আমার হচ্ছে গিয়ে কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ওকে। দেখেন আরিফুল ইসলাম ভাই, আমাদের 45তম ব্যাচে আর কে কে, সাদমান মনে আসছে। সাদমান, কি অবস্থা, কাজের গতি কেমন? ও তো দেখলাম যে অনেক কাজ করলো। আমি পরে আরেকটা ইয়া করছি, আপনার হচ্ছে আরেকটা দিছি, দেখেন এই ছবি শেয়ার করছি। এটার থেকে এইটা আমার কাছে মনে হয় যে খুব ভালো হয়েছে। তো আপনার কাছে মনে হয়েছে এটা থেকে ওইটা ভালো হয়েছে? কোনটা একটু হ্যাঁ, দেখি তো। দেখেন গ্রুপে দিয়েছি আমি। গ্রুপে তো আপনারা অনেক কথা বলছেন, আর পারভিনে যা বলছে অনেক গুরুত্বপূর্ণ কথা না, বলছে পারবিন এখানে। আপার কথাগুলো খুব ভালো লাগছে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে উনি তো কাজ করে। আমার তো যতটুকু সময় পাই আমি ততটুকু করি, আর 2 দিন পিছিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, না হলে মোটামুটি কাজ করতেছিলাম। এই কিছুক্ষণ সাদমান। আগে একটা আপনার হ্যাঁ। কিছুক্ষণ আগে আপনার একটা ইয়া তৈরি করতে লাগছি, আমি হচ্ছে বিজনেস কার্ড তৈরি করতে লাগছি। তো আমি আইকন ডাউনলোড দিচ্ছি, বাট আইকনটা ঠিকঠাক মতো আসতেছে না। মানে ভিক্টর ফাইল যেটা আছে, তো হ্যাঁ হ্যাঁ। অনেকগুলো খোঁজার পরে একটা পাইছি, কিন্তু এটার কালারটা বা চেঞ্জ করব, এটা ঠিক মতো পারতেছি না। মানে ও মিসম্যাচ হয়ে যাচ্ছে, আর ওই লোগোটাও ঠিকঠাক মতো হয়নি, যার কারণে আর কি এটার উপরে একটু আমার ইয়া। তো লোগো কয়েকটা খুঁজতে হইব। আপনার যে সফটওয়্যার ইয়াগুলা লিঙ্ক গুলা দিচ্ছিলেন ওটার ভিতরে ঢুকছি, ওইকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিলাম। এই কারণে ও আমি আমি ওই ফেসবুক অন করে রাখছি, মেসেঞ্জার অন করে রাখছি, কিন্তু আপনার দেখছি 4-5 মিনিট পরে আপনার হচ্ছে লিঙ্কটা আমি পাইছি। ও, বুঝতে পারছি। যাই হোক, এখন করবেন, প্র্যাকটিস করবেন। আপনাদের এই শেফের ইয়াটা কি লাগবে? এটা কি দিব আপনাদের? এটা কি নিবেন? এগুলো কি ব্যবহার কিভাবে করতে হয় জানেন? দেন যদি লাগে। এখন আপনি তো টিচার, এখন এত আমার কিন্তু জানা নাই বস। এখন আপনি যেটা শিখাচ্ছেন আহ, রিসার্চ করি, ঠিক আছে, কিন্তু আপনার মতো ওই লেভেলে তো যাইতে অনেক সময় লাগবে। না না, ইনশাল্লাহ আপনি যাওয়া তো লাগবে অনেক তো। অনেক অনেক কাজ করেন, আপনি যেটা আমি দেখলাম মাঝে মধ্যে শো করতেছেন। না না, আমি তবে অনেক কিছু হাইড পার্সোনালি থাকে আপনি কারণ যেহেতু ঢাকায় অফিসের থাকেন ভাই। অফিসের কোনো কাজে আপনারা ইয়া করা হয় না। আপনি যখন প্রফেশনালি কোথাও কোনো একটা কোম্পানির ব্র্যান্ডে নিয়ে জব করবেন, ওইগুলা শো আপ করা যায় না, বুঝছেন? এখন ওই রিমোটে দুই একটা যে কাজগুলো থাকে ওইগুলো শো আপ করা যায়। ওই রিমোটের কাজগুলো হয়তো আপনারা দেখেন, অফিসের কাজ কোনোগুলাই কোথাও আপলোড করা যায় না। এগুলা ইয়া থাকে, বুঝতে রেস্ট্রিকশন পারছি, থাকে। এগুলো তো রেস্ট্রিক্টেড। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি ওই কোম্পানিতে আছেন ততক্ষণ আপনি কোথাও কোনো কিছু শেয়ার করতে পারবেন না, এবং কি শেয়ার করলে ফরওয়ার্ড শেয়ার করলে এগুলো আপনি অনেক কিছু মেনটেন করে শেয়ার করতে হয়। যাই হোক, এখানে আমরা আপনার বিষয়টা বুঝতে, আমি তবে আপনাকে। আপনি তো ঢাকাতেই থাকেন নাকি? জি জি, আমি ঢাকাতে থাকি, নিকুঞ্জ থাকি। আপনি আজকে জানেন এটা? কোন জায়গায় বস? নিকুঞ্জ নিকুঞ্জ। নিকুঞ্জ? হ্যাঁ আমি হচ্ছে কেরানীগঞ্জে থাকি। আমার ফুফাতো ওই খালাতো ভাই থাকে আপনার হচ্ছে ইয়াতে, কুড়িলে। তো কুড়িল থেকে নিকুঞ্জ আর এত বেশি দূরে না। আর 5 মিনিট, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে আমার এখানে আসতে কুড়িল থেকে। হ্যাঁ, বুঝতে পারছি। তা আমি চিন্তা ভাবনা আছে যে আমি গেলে আপনার সঙ্গে অবশ্যই দেখা করে যাব, যদি সম্ভব হয়। তো পার্সোনাল একটা নিকুঞ্জ ছবি এক নাকি দুই? ফেসবুকে হচ্ছে ফ্রেন্ড না, দিয়ে নিকুঞ্জ রাখবো দুই নি। আমি নিকুঞ্জ দুই নিকুঞ্জ এক না। নিকুঞ্জ দই। হ্যাঁ হ্যাঁ, নিকুঞ্জ দুই এক এক জায়গায়। আপনি বাস থেকে নামলে যেখানে নামবেন এটা হচ্ছে কি নিকুঞ্জ দুইয়ে, খিলক্ষেতে, রিয়া এজেন্সির সামনে, বুঝছেন? জি খিলক্ষেত জি জি। বলে। এটার এক সাইড হচ্ছে গিয়ে খিলক্ষেত, আর এক সাইড হচ্ছে গিয়ে নিকুঞ্জ। নিকুঞ্জ এক, নিকুঞ্জ দুই একই সাথে। আর আপনার বাসগুলো থামে হচ্ছে গিয়ে নিকুঞ্জ দুইয়ের সাইডে।
আপনাকে একে যেতে হয় রিক্সা দিয়ে, না হলে ইয়া দিয়ে, কে আশেপাশে 1 মিনিট 2 মিনিট লাগে এটা এটা থেকে সেটাতে যাইতে, বুঝছেন? সমস্যা নাই, আমি দেখি আচ্ছা ঈদের যান, আগেও যদি সমস্যা সম্ভব নেই, হয় তাহলে বুধবারের দিন যাব ওয়েলকাম, ইনশাআল্লাহ। সমস্যা নেই। আপনারা আসলে আমাকে জানাবেন, প্রবলেম নেই। আর আরেকটা কথা বলি, কালকে আমরা পোর্টফোলিও মেকিং করব। এই জিনিসটা জি খুবই জি জি জি। গুরুত্বপূর্ণ। দেখি আপনারা যদি ইয়ে করেন তাহলে আমরা পোর্টফোলিও কালকে কিভাবে করতে হয় এটা নিয়ে আমরা কথা বলবো। এখন আসে, আপনি কি কি কাজ করছেন, আপনি কি কি কাজ করছেন আমাকে বলেন তো, আসলে আমি একটু খুঁজে দেখি যেটা মানে আপনার কাছে অনেক ভালো মনে হয়েছে। এখানে কাজগুলো অনেক ভালো হয়েছে একদমই, মানে নর্মালভাবে ধরার করার কিছু নেই। এই যে প্যাকেজিং মকআপগুলো করছেন, মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, একদমই খারাপ হয়নি। এগুলো মনে হয় ব্ল্যান্ডিং মোড থেকে আরও কিছু যদি ইয়ে করতেন তাহলে মনে হয় আরও একটু ইয়ে আসতো মনে হয়। রিয়েলিস্টিক লাগতো, রিয়েলিস্টিক লাগতো। হ্যাঁ হ্যাঁ, একটু ব্ল্যান্ডিং মোড থেকে এটা কোনটা আমি আপনাকে দেখাই। এই যে এখানে গিয়ে এই জিনিসটা ওই যদি ওইটাতে ওই ওই ছবিটাতে, ও না, ওই ছবিটা তো দেখানো পসিবল না, কারণ এটা তো ফটো। হ্যাঁ, খারাপ হয় না, এগুলো সব ভালোই হয়েছে, যেগুলো করছেন অনেক ভালো হয়েছে, খারাপ হয় নাই। আর কালার নিয়ে আপনার প্রবলেম আছে, আমি কালারটা নিয়ে কথা বলি। এখানে দেখেন, আমরা কালার নিয়ে একটা ক্লাস রাখবো দেখি, যেহেতু ওই এখন যারা আছে তাদের সাথে রাখবো। এখন আপাতত এইভাবে করেন, আমি আপনাকে বলি, সব সময় কালারের মেন কালারটা আমরা ব্যবহার করব না। মানে কালারের মেন কালারটা কোনটা দেখেন, আমি আপনাকে দেখাই। এখানে যান, সলিডে যান, সলিডে গেলে এটা হচ্ছে কি মেন কালার, এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে মেন কালার। কেউ মনে আসে? 10-11 জন, তার মধ্যে আমার দুইটা। আচ্ছা দেখেন, আপনাকে আমি বলছি যে আমাদের কালারের যে প্রবলেমটা, কালারের ক্লাসে আমরা এটা ক্লিয়ার হয়ে নিব। এখন আপনাদের আমি আরও একটা ক্লাস অ্যাড করছি, সেটা হচ্ছে ক্যালেন্ডার ডিজাইনের উপর আপনাদের একটা ক্লাস থাকবে, আর হচ্ছে গিয়ে ইয়ার ক্লাস থাকবে। এগুলো আমরা পরের মাসে নিব, এই মাসে নিব না, ঠিক আছে? পরের মাসে আমি ঠিক আছে। 46তম ব্যাচ যারা আছে তাদেরকেও বলছি, আপনারা তাদের সাথে থাকবেন। ওই ক্লাসগুলা আপনারা, এখন বর্তমানে প্যাকেজিংটা খুবই গুরুত্বপূর্ণ মানে হয়ে দাঁড়াইছে, ঠিক আছে? যার কারণে আমরা এটা, আমি ক্যালেন্ডার ডিজাইন আর হচ্ছে গিয়ে ইয়া ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, এটার উপর আমি দেখি আপনাদের দুইটা ক্লাস রাখবো। আর হচ্ছে গিয়ে কি জানি বলে, কালারের উপরে তিনটা মানে এই ক্লাসগুলোর ভিতরে কালারের বিষয়টাও আমি মানে অ্যাড করে দিব। এখন এই জিনিসটা খেয়াল রাখবেন, মেইন কালারে এই যে আপনি হোয়াইট কালারটা ব্যবহার করছেন, এই যে আপনি এখানে যে কালারটা ব্যবহার করছেন, এই কালারগুলো আপনাকে কি করতে হবে, মানে মেন কালারটা ব্যবহার করা যাবে না। মেন কালার কোনটা, আমরা এখানে ফটোশপে যাই, দেখেন ফটোশপে গিয়ে আপনি যখন এখানে যাবেন, কালার ওভারলেতে যাবেন, ওভারলেতে যাওয়ার পর দেখেন এখানে আমরা কি, এটা হচ্ছে গিয়ে মেন কালার, এটা হচ্ছে গিয়ে মেন কালার, আবার এটা হচ্ছে গিয়ে মেন কালার। এখানে দেখেন এই যে শেষ মাথায় যেটা থাকে এটাকে বলে মেন কালার, এটাকে বলে মেন কালার, ঠিক আছে সাদমান, বুঝতেছেন? এই যে শেষ মাথায় যেটা থাকে এটা হচ্ছে মেন কালার, এবং এটা হচ্ছে হোয়াইটের মেন কালার, এটা হচ্ছে ডার্কের মেন কালার, এবং কি প্রত্যেকটা কালারের এই যে মানে শেষ অংশে থাকে এটাকে মেন কালার বলে। আমরা দেখবেন যে প্রত্যেকটা ডিজাইনের, কখনো কোনো ডিজাইনারে এই লাস্ট কালারগুলো ব্যবহার করে না, তারা ব্যবহার করে হচ্ছে গিয়ে এই যে একটু এদিকে করে। কেন করে? এই জিনিসটা মানুষের চোখে লাগে না, মানে চোখের মধ্যে একটা মানে ইফেক্ট তৈরি করে না, ঠিক আছে? আপনার যে কালারটা দেখেন, আপনি ব্যবহার করেন নাকি একবার এখানে গিয়ে একবার মানে হাইলাইটের কালারটা ব্যবহার করেন। এই যে আর একটু ইয়েতে যাই, ডাকে যাই, মানে আপনি দেখা গেছে কি এই যে একবার পুরো হার্ড কালারটা ব্যবহার করেন, ঠিক আছে? এটা করা যাবে না, একটু নর্মাল কালারে, এই যে এগুলাকে ওয়ার্ম কালার বলে, ঠিক আছে? এই যে এই কালারগুলা আমরা প্রত্যেকটা ডিজাইনে এই যে কালারগুলো আমরা এই ভিতরের এই কালারগুলো আমরা ব্যবহার করব। তার মধ্যে আপনাদেরকে আরও জিনিস আপনাদেরকে আমি আগে থেকে বলছি যে কিছু রিসোর্স আপনাদেরকে আমি দিচ্ছি, সেটা হচ্ছে কালারের বিষয়গুলা। এখানে যাবেন, কালার চেকারে যাবেন, কালার চেকারে গিয়ে আপনি কালার কোডটা প্লেস করবেন। এই কালার কোডের সাথে আপনার যে ব্যাকগ্রাউন্ড, আর আরেকটা কথা বলি, এখানে দুইজনে দুইটা আইডি কার্ড আপনারা ডিজাইন করছেন, একটারও কি নেই আপনারা ইয়ে করেন না, লোগো অ্যাড করেন নাই। আপনাদের উদ্দেশ্য যেহেতু একটা ব্র্যান্ড
একটা ডিজাইন করতেছেন, উদ্দেশ্যটা থাকতে হবে ঠিক একটা ব্র্যান্ডকে কেন্দ্র করে। যেই কোনো একটা লোগো নিয়ে আসেন, যেই কোনো একটা লোগো মানে নিয়ে এসে একটা নাম দিয়ে ওই লোগোটা দিয়ে আপনার ডিজাইনটা করেন। ঠিক আছে, তখন আপনার ব্র্যান্ড মানে আপনার যে ব্র্যান্ডের যে কনসেন্ট্রেশনটা এটা আপনার ভালোভাবে আসবে। আপনি যদি এমনি মন মতো একটা ডিজাইন করে ফেলেন, আপনার কি হবে, ওই যে ব্র্যান্ডিং এর বিষয়টা, এই জিনিস এই জিনিসটা আপনি পিছিয়ে থাকবেন। এখানে অবশ্যই একটা লোগো যদি তৈরি অ্যাড করে দেন, ওই লোগোটাকে কেন্দ্র করে আপনি একটা আইডি কার্ড ডিজাইন করেন। তাতে এখানে কি বোঝা গেল, আপনি একটা ব্র্যান্ডকে কেন্দ্র করে একটা আইডি কার্ড মেক করছেন। আমার কথা কি বুঝছেন? এখানে 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 কি আমি যে কোনো ধরনের মানে আমার মন মতো ব্র্যান্ড দিয়ে কাজ করতে পারবো? তো করবেন, সমস্যা কি? কোনো সমস্যা নাই তো আপনার, এগুলোতে কোনো সমস্যা হয় না তো। বুঝতে পারছি। তাহলে আমার নিজের একটা ব্র্যান্ড নিজেই তৈরি করলাম। হ্যাঁ করলেন, অবশ্যই। এটা তো অনেক ডিজাইনারে করে, তারা নিজের একটা রাখে, রেখে যত ডিজাইন আছে সে ওইগুলোর মধ্যে করে। ঠিক আছে, এখানে যাবেন, এই যে দেখেন অ্যাডোবি কালারে হিউজ পরিমাণে কালার প্লেট থাকে। আমরা এই যে কালার যাব, এই যে দেখেন, এখানে যান, আমরা এখানে আরো কিছু সিস্টেমস আছে। এখানে অ্যাডোবি এক্সপ্রেসে যাই, কালারে যাই, কালারে গিয়ে এখানে গ্রেডিয়েন্ট কালার, হোয়াইট কালার, এটাতে যাই। এগুলো একটু প্রত্যেকটা ওপেন করবেন, করলে আপনাদের এগুলা নিয়ে দেখবেন যে অনেক কিছু আপনার এখানে আপলোড করতে পারবেন, তারা আপনাকে জেনারেট করে দিবে। ঠিক আছে, এখানে আচ্ছা যান। গ্রেডিয়েন্ট কালারে মেইন কালার ইউজ করা যাবে না? আমি আপনাকে বলি, গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার হয়েছে কি দুইটা কালারকে কেন্দ্র করে হয়। দুইটা কালারকে আপনি এমনভাবে ম্যাচ করতে হবে যেন একটাকে, মানে যেমন দেখেন এখানে যে কালারগুলো দেখা যাচ্ছে, এই যে কালারগুলো দেখা যাচ্ছে এটার ভিতরে এক্সপ্লোর প্লেটের ভিতরে, আমরা এটা একটা ওপেন করি, সমস্যা নেই। কালার প্লেট, এখানে একটা গেলাম, এখানে র্যান্ডম জেনারেট, দেখছেন এখানে আপনি চাইলে একটা কালার দিতে পারেন। এখানে আরো কিছু জিনিস সিস্টেমস আছে, আমরা আরো কিছু ট্যাব নিই, আপনারা এইগুলো একটু প্র্যাকটিস করবেন। আমি কালারের মনে হয় আপনাদেরকে একটা দিছিলাম, মানে আপনারা এটা হচ্ছে কালার হান্ট আর হচ্ছে কালার চেকার। হ্যাঁ হ্যাঁ, এগুলা কিছু দিছিলাম। আরো কালার আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, লাইব্রেরিতে যাই, এদের লাইব্রেরিতে যান, মানে কালার আরো অনেকগুলো আছে, এগুলো আমি এখন পাচ্ছি না কেন জানি না। ব্যান্ড কালার, কালার কালার চেকার, কালার, এটাতে কালারসে যাই। সবসময় তো অ্যাডোবিটা মজা ছিল, এখন অ্যাডোবিটাই তো আমি অনেকদিন ব্যবহার না করলে যা হয় আর কি। টোন কালার, এখানে গিয়ে কালার, কালার প্লেট, এরকম কালার প্লেট লিখলে অনেকগুলো ওয়েবসাইট আসবে, দেখবেন ফ্রি ওয়েবসাইট, মানে এই যে সবগুলো ওয়েবসাইটে যাবেন, এই যে ক্যানভার কালার প্লেট আছে, এই যে ওয়েবসাইটে গেলে দেখেন এই যে হিউজ পরিমাণ একটা কালারের আপনি এখানে কালেকশন পাবেন। ঠিক আছে, এখন অনেক সময় আপনাকে নিজের ওই যে কালারটা দিয়ে তৈরি করতে হবে। এই যে দেখেন আমরা এখানে গেলাম, অনেক সময় এরকম মিসম্যাচ হতে পারে যে আপনার যেটা চাচ্ছেন এটা নাও আসতে পারে। এই যে দেখেন কালারের অনেকগুলো প্লেট আসছে, আমরা এখন দেখেন এখানে অনেকগুলা কালারের পাবেন। এই যে এই সাইডে দেখেন, আমরা আপাতত কালার হার্ট যেটা আছে ওইটাতে দেখি, আর এই জিনিসটা দেখি, স্টার জেনারেট দেন কালারের, এক্সপ্লোর
10 মিলিয়ন প্লাস কালার, বুঝতেছেন কি পরিমাণে কালার এখানে তারা গ্যাদার করছে। এটা ডাউনলোড দিব কিভাবে? ডাউনলোড না, এগুলো ডাউনলোড দেন, আমি দেখাচ্ছি, জান একটু অপেক্ষা করেন। খালি কোড গুলা নিব? হ হ, জাস্ট কোডটা এই যে দেখেন, যে কালারটা এটা তো আপনার বুঝতে পারছি। প্রয়োজন এই কালারটা আর এই কোডটা কপি করবেন, কপি করে ফটোশপে যান, গিয়ে এখানে গিয়ে ওই কালারটা দিয়ে দেন, দেখেন যে এই কালারটা প্লেস হয়ে গেছে। এবং কি অ্যাডোবি ইলাস্ট্রেটর সেম ভাবে আপনি কালারগুলো শুধু এখান থেকে নিয়ে প্লেস করবেন, কথা বুঝছেন? বুঝতে পারছি। আর এগুলো নিয়ে একটু রিসার্চ করলে আপনারা আরো কিছু কিছু জিনিস শিখতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে এদের মানে আমরা যে কোল্ড কালার মানে কোনটাকে কি কালার বলে, ঠিক আছে, এই জিনিসটাও ভিনটেজ কালার, এর পেস্টেল কালার, লাইট কালার, এদের লাইট, এটা হচ্ছে লাইট মানে পুরা এগুলো দেখছেন পুরা লাইটিং টাইপ। আবার ডার্ক কালার যান, দেখবেন যে পুরা ডার্ক ডার্ক কালার। এখন আপনি যেহেতু উপরে লাইট কালার ব্যবহার করছেন, আপনি ব্যাকগ্রাউন্ডে কি করতে হবে, ডার্ক কালার ব্যবহার, আপনি এখান থেকে ডার্ক কালারটা নিয়ে ওয়ার্ম কালার, আমি আপনাকে বলছি কি ওয়ার্ম কালার, আপনি মেইন কালার ব্যবহার করেন। এই দেখেন এগুলোকে বলা হয় ওয়ার্ম কালার, যেটা হচ্ছে গিয়ে আপনার চোখে লাগবে না। এর পরে কোল্ড কালার আছে, সামার কালার আছে, আপনি এখান থেকে এগুলো একটু দেখতে পারেন, তখন দেখবেন যে আপনার কালার মানে যে ব্যবহারটা এই জিনিসটা বুঝতে পারবেন। আর একটা হচ্ছে কি আপনি এখানে যেই আইডি কার্ডটা ডিজাইন করা, আইডি কার্ড ডিজাইন, এখানে যান, এখানে গিয়ে আপনি দেখেন আমরা চ্যাট জিপিটি, আমরা তাহলে কিছু ট্যাব বন্ধ করে দিই যেটা হচ্ছে আমাদের কাজে ডিস্টার্ব করতেছে, এটা থাকুক। এটা আপনাদেরকে বলা হয়েছে কালারটা কিভাবে কি করতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিবে দুইটাকে কিভাবে ম্যাচ করতেছে, কতটুকু ম্যাচ করতেছে, এটা এখানে আমরা ইয়া করি আর কি। দেখছেন কি পরিমাণে কালার, খেয়াল করছেন, দুনিয়ার কালার। আপনি এখান থেকে এগুলা থেকে কালারগুলো যখন ব্যবহার করবেন, আপনার দেখবেন যে ডিজাইনটা খারাপ আসবে না। তার মধ্যে এখানে যাবেন, আপনি আইডি কার্ড ডিজাইন করতেছেন, আইডি কার্ড ডিজাইন লেখেন, আইডি কার্ড ডিজাইনে গিয়ে দেখেন তারা কোন কোন কালারগুলো ব্যবহার করছে, দেখবেন ওই লোগোতে তারা কি কি কালারগুলো ব্যবহার করছে, ওই কালারটাকে কেন্দ্র করে আপনি কালারগুলো প্লেস করেন। কালারগুলো প্লেস কীভাবে করতে হবে এটা আপনারা অবশ্যই জানেন। জাস্ট আপনার যে কালারটা প্রয়োজন এখানে আপনি জাস্ট এটাকে কপি করবেন, এটাকে কপি করেন, কপি করে এখানে নিয়ে যান, কন্ট্রোল ভি দেন, ভি দেওয়ার পর আমরা কালারগুলো কালেক্ট করব। কিভাবে করব, আইটিএফআর টুল দিয়ে ওই যে কালারটা এই কোডটা নিয়ে নিব, ব্যাস এই কোডটা আমরা রেখে দিব, ঠিক আছে। এটা হচ্ছে কি এই কালার, এটা হচ্ছে এই কালার, তাহলে আমরা মেন কালারটা পেয়ে গেছি। এইভাবে আমরা কালারগুলা কালেকশন করব, ঠিক আছে। তখন দেখবেন যে আপনার ডিজাইনটা আরো নিখুঁত হবে, বুঝছেন সাদমান ভাই? পরে পরে আমি একটা ছবি দিছি, আর একটা ছবি দিছি, ওটা দেখেন। আর কোনটা আমার দিছেন? কাছে মনে হয় যে না, আমি ওই যে নিচে আর একটা ছবি দিছি। তা পাঠাইছেন? আমার মনে হয় যে হ্যাঁ ছবি দিছি, এই সেম ছবি, কিন্তু নিচেরটা উপরেরটা যেরকম এখন যেটা দেখছেন ভাসতেছে, এটার থেকে নিচেরটা সুন্দর বেশি হয়েছে। এখন দিছেন নাকি আগে দিছেন? এই কিছুক্ষণ আগে দিছি আমি। এখনো গ্রুপে কোনো ইমেজ আসে নাই। না, গ্রুপে ইমেজ যাওয়ার কথা। আচ্ছা, না, চলে গেছে। এ হচ্ছে গিয়ে আরিফুলের যেটা, ঠিক আছে, দেখেন এখানে এই যে গ্রাফিক ডিজাইনটা দেখেন পুরা ইয়ার সাথে লেগে গেছে। আর এই যে আর্টটা, আর্টটা দেখেন যে এটাতে আপনারা খুবই কনসেন্ট্রেশন খুবই ভালো রাখবেন। আমি আপনাকে বলি, এখনো বলতেছি, আগেও বলছি, আপনারা অ্যালাইনমেন্ট পারফেক্ট পারফেক্ট রাখতে হবে। আপনি এটা বাহিরে দেখেন, আটটা বাহিরে চলে গেছে, আটটা অবশ্যই এই যে এর কোণা আছে, এই কোণাকে কেন্দ্র করে আর এর এই যে মাথাটা এটা ভিতরে থাকবে, এটা বাইরে চলে গেছে। আরেকবার দেখেন এই শেপটা অ্যালাইনমেন্ট দিয়ে দেখবেন যে শেপটা কি বাইরে গেছে কিনা। না, শেপটা এই শেপটা ঠিক আছে, এই শেপটা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আটটা হ্যাঁ বাইরে গেছে। হ্যাঁ, এই জিনিসটা আপনারা এই অবশ্যই ঠিক শেপটা রাখবেন। ঠিক আর আছে। এটা একটু আরো একটু নিচে আসবে, নিচে না আর আসলে, একটু নিচে। হ্যাঁ হ্যাঁ সামান্য একটু নিচে আসবে, বুঝছেন। আর আজকে আরেকটা জিনিস শিখাই দিই, সেটা আমি আপনাদেরকে বলছি, সামান্য একটু এআই নিয়ে কথা বলবো। আপনি এটাকে জাস্ট কপি করেন, কপি করে আমরা চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটিতে গেলাম,
এখানে আপনি যখন এটা করবেন, আপনি ব্র্যান্ডের লোগোটা থাকলে তাদের বুঝতেটা আরো সহজ হয়, ঠিক আছে? তাদের বুঝতে সহজ হয়। এখন ব্র্যান্ড না থাকলে অনেক সময় তার বুঝতে, আপনি যেটা দিবেন, যে কালারটা দিবেন, সে এটার সাথে মিসম্যাচ করবে। ভিজিটিং কার্ডেও মনে হয় লোগো থাকবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখন আপনার, এখানে আপনার যদি কোনো ভুলও হয়, সে কিন্তু ধরে নিবে, এমন না যে আপনাকে নিখুঁত একবারে ইয়া করে করতে হবে। এখন দেখেন, এই জিনিসটা আপনি যদি মনে হয় যে আপনি ইংলিশে ভালো না, আপনি যা সেখানে বাংলা লেখেন, ঠিক আছে? বাংলা লিখলে আপনার বাংলাতে আসবে, ঠিক আছে? আমার কথা কি বুঝতেছেন? এখন এখানে বুঝতে দেখেন, পারছি। সে বুঝতে পারছে যে এটা আমরা হয়তো লোগোর কথা বলছে, ব্র্যান্ড বলাতে আমরা লিখবো যে আইডি কার্ড। এই দেখেন, তারা কি বলছে, তারা বলছে তুমি এই ফন্টটা ব্যবহার করো, মুনিস্টার ব্যবহার করো, ইন্টার ব্যবহার করো, ঠিক আছে? এই ফন্টগুলো আপনাকে ব্যবহার করতে বলছে। তারপরে দেখেন অ্যালাইন লেভেল, সে বলে দিছে যে ইমপ্রুভ লেআউট ব্যালেন্স অ্যান্ড লার্জ ব্ল্যাক টপ এরিয়া সাইড। আপনার আরেকটা জিনিস এখানে দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলছি যে, পিছনে যাই। এই যে আপনারা আমার ডিজাইনটা যখন দেখছেন, আমরা এখানে কিছু ভেক্টর ব্যবহার করছি, ভেক্টর, ঠিক আছে? আর আমার জানা মতো আপনি এখানে যে সাইজটা নিছেন আইডি কার্ডের, আমার মনে হয় যে এটা সাইজটা পারফেক্ট না, আমার মনে হচ্ছে যেটা অতিরিক্ত বড় হয়ে গেছে, ঠিক আছে? আইডি কার্ডের সাইজ এটা না, ঠিক আছে? না, আমি তো সাবমার্কটা ঠিকই ঠিক নিয়েছি আছে। কথা। নিচে দেখেন আরেকটা দিছি, তো আমি আরেকটা দিছি, দেখেন আরেকটা ওইটা দেখেন, দিছেন? তাহলে ওইটা দেখলে হ্যাঁ গ্রুপে ঢুকলেই বুঝতে পারবেন, মেসেঞ্জারে। আচ্ছা, আমরা তাহলে এখানে যাই, আমরা এখন কোথায় আছি? নিচে তো আর কোনো ইমেজ আসে নাই। না, সেম সেম আছে, আরেকটা দেখেন আপডেট দিয়ে অবশ্যই আছে। আমি আমি দেখতে পাচ্ছি তো, দেখতে আচ্ছা পাচ্ছি, ঢুকতেছি, দেখে দাঁড়ান আমি ঢুকতেছি। হ্যাঁ হ্যাঁ, পাইছি। এখন সাইজটা ঠিক আছে, হ হ হ, রাইট, এখন ঠিক আছে। কেমনে বুঝছেন? হ্যাঁ, এইটা দেখেন, এখানে এটা মানে আপনি স্ক্রিনশট নিয়ে দিয়ে দিছেন, তাই না? এটা এটা স্ক্রিনশট না তো, এটা আপনার ওই সেম সাইজে দেওয়া আছে, কিন্তু এখন আগেরটা আমার এই যে মাস্কিং করতে কোনাগুলা, একটু এগুলা প্রবলেম কোনাগুলা হচ্ছে। কি এমনই আপনি কি রাউন্ড করে করছেন? জি জি জি। ও, বুঝতে পারছি। এখন কোনাগুলো আমাদের রাউন্ড অনেক সময় হচ্ছে গিয়ে অটোমেটিক ডিফল্ট থাকে। এই যে আমরা যে ইয়া নিই না, এটা কি জানি বলে, কার্ডটা যেটা নিই, বুঝছেন? ওই জি জি। কার্ডটায় থাকে রাউন্ড, যার কারণে ডিজাইনটা রাউন্ডই হয়, বুঝছেন? এক, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, এখানে আপনি যখন ক্লায়েন্টকে এটা দিবেন, আপনি কোনো এরকম স্ক্রিনশট নিয়ে দিবেন, এটা এভাবে দিবেন না, এটাকে এক্সপোর্ট করবেন, ইমেজটাকে এক্সপোর্ট পিএনজিতে করবেন, না হলে জেপিজিতে করবেন, এটা করলে। বস আপনার পিএনজি তে এক্সপোর্ট করা, যেটা আমি আচ্ছা আপনি ভাইয়া, এখন দেখতেছেন। জি বলেন। কিন্তু এইটা আমি মাস্কিং করছিলাম কিভাবে, আমি যখন কার্ডের প্লেটটা নিছি, আমি এই যে কার্ভ করা আছে না, এই কার্ভটা তখন করছিলাম না। পরে আমি আবার আরেকটা ইয়া নিছি, ওই যে আপনার রেক্টাঙ্গেল নিছি, নেওয়ার পরে ওইটা দিয়ে মাস্কিং করছি। এই ভুলটা তো আপনার এখানে, আপনি এখানে শেপটা হচ্ছে আপনার রাউন্ডে, রাউন্ড দিয়ে শেপ করা, আপনি এখানে নিছেন হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গুলারের রাউন্ড ছাড়া একটা শেপ নিছেন। এই কারণে দেখেন আমাদের এই কোণাগুলা এরকম আসছে। আপনি যদি একটা রাউন্ড শেপ নিয়ে হুবহু এই কোণাগুলা মিলে, না হলে এখানে একটু বাদ যাইতো, আপনি ওইভাবে রাউন্ড নিয়ে করতেন, তাহলে দেখতেন এক্স্যাক্ট পারফেক্ট আসতো। আপনি দেখেন, আমি এই জিনিসটা আপনাকে একটা এক্সাম্পল দেখাই, কপি করছি, কপি করার পর আমরা এখানে আচ্ছা, আমি আসি। আমি ভেক্টর আমি ইয়া ফাইলটা দিই, ইয়া ফাইলটা দিই, আপনি না ওইটা না, এখন ওইটা ফাইল ফাইল নেওয়ার প্রয়োজন নেই, ফাইল নিতে গেলে এখানে অনেক টাইম আরো নষ্ট হয়ে যাবে। জাস্ট আমি সলভ করে দিচ্ছি, দেখেন আপনার যে সলভ ইস্যুটা, এটা আমি সলভ করে দিচ্ছি। এই দেখেন,
আপনি কি করছেন দেখেন, এখানে এই যে রাউন্ডটা এরকম না, এখানে আমি কালো হয়েছে হ্যাঁ। স্ক্রিনশটে, আপনি এটাকে সিমিলার ভাবে রাউন্ড ভাবে নেন। এই যে এখান থেকে আমরা রাউন্ড ভাবে এটা নেন, এভাবে রাউন্ড করে নিয়ে ঠিক আছে, এভাবে রাউন্ড করে নিয়ে আপনার রাউন্ডটা যদি আরো একটু ইয়া করতে চান, কমাইতে চান, বাড়াতে চান, এটা এদিকে ইয়া করে নেবেন। নেওয়ার পরে আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে তারপরে ক্লিপিং মাস্ক করেন। দেখেন তো আমার কি এখন রাউন্ডে কি কোনো প্রবলেম আছে? না না না, তাহলে আপনার কেন প্রবলেম থাকলো বলেন? ওই জিনিসটা বলতে আমার মাথায় আসে নাই যে আপনি যে ইজি করে ফেললেন না, এই জিনিসটা আমার মাথায় আসে নাই। শোনেন আমি আপনাদেরকে বলি, আচ্ছা ভাইয়া, হ্যালো। জি বলেন বলেন। আচ্ছা আমি যে আইডি কার্ড যেটা পাঠাইছিলাম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমি এক্সপোর্ট এস দিছিলাম ওই যে সেভিং করার জন্য আর কি, হ্যাঁ। এক্সপোর্ট এস দিয়ে তারপর জেপিজি দিয়ে ফাইলটাকে সেভ আচ্ছা বস, করছিলাম। এই ফাইলটা সেভিং করে দেন, একজন সেভ করে করে কথা বলেন, একজন একজন করে কথা বলেন। আমি এক্সপোর্ট এস থেকে মানে ঢুকছিলাম, মানে যখন আমার আইডি কার্ড কমপ্লিট হয়েছিল তখন আমি সেভ করতে গেছিলাম, সেভ করার আগে তখন আমি এক্সপোর্ট এস একটা অপশনস আছে, হ্যাঁ তো এক্সপোর্ট এস দিয়ে অপশনে ঢুকে তারপর এখানে অনেকগুলো মানে অপশন থাকে আর কি, জেপিজি পিএনজি এরকম আর কি। আমি জেপিজি দিছিলাম, তখন মানে যখন সেভ করছি, করার পর দেখি যে মানে ওর মতো এরকমও কিন্তু আমার একবার সেম আসছিল। আপনার কোথাও কোনো ভুল হয়েছে যার কারণে এরকম আসছে, যেটাই হোক। এখন আমি যেটা দেখাইছি এভাবে ফলো করবেন। আপনার এটা যদি রাউন্ড হয়, রাউন্ড করতে চান, আপনি মাস্কিং এর সময় রাউন্ড শেপ নেবেন। ক্লিয়ার? এখন যেটা পাঠাইছি ওটা কিন্তু এখন ঠিক আছে না? এখন আরো একটা পাঠাইছেন। না না, মানে এর আগেরটা, ওই যেটা আপনি দেখছেন বলছিলেন যে মানে কালার ঠিক নাই হ্যাঁ এরকম হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই আছে, কিন্তু এখানে আপনি তো রাউন্ড ব্যবহার করেন না, সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু কালারে কিছুটা ইয়ে আছে, এমনি পারফেক্ট আছে, অ্যালাইন তো ইয়ে আছে। ফন্টের ইস্যুটা মনে হয়, ফন্টটা আপনার এই জিনিসটা আমি আপনার দেখেন, এই আইডি কার্ডে বেশিরভাগ ফন্ট ব্যবহার হয় এগুলা, এই যে মুনস্টার, পাফিন, এই যে ফন্টগুলো ব্যবহার হয়, বুঝছেন? আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন আছে, জি বলেন। এখানে যে তিনটা ফন্টের নাম আছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। যে কোনো একটা ফন্ট ইউজ করা যাবে নাকি তিনটা একসাথে ফন্ট ইউজ করতে হবে? এই সাবধান, তিনটা ভুলও করা যাবে না, যে কোনো একটা। এই একটার ভিতরে দেখেন সব আছে, এটা থেকে যাই আমি, একটা ফন্টের মধ্যে সব আছে। এই পাফিনসে যা আমরা ফন্টে গেলাম, এই দেখেন, দেখছেন? এটা হচ্ছে বোল্ড ব্ল্যাক, ইটালিয়ান ব্ল্যাক, দেখছেন? আচ্ছা এখানে যে অনেকগুলো আছে তো কোনটা ইউজ করতে হবে আমাদেরকে? এখানে এটা হচ্ছে গিয়ে ফ্যামিলি ফন্ট বলে এটাকে। আপনি ফন্টের ক্লাসটা কি ভালোভাবে মনোযোগ দিয়েছিলেন? দেন নাই মনে হয়, দিলে হয়তো এখন এই কোশ্চেনটা আসতো না। এটা হচ্ছে কি আমাদের ফ্যামিলি ফন্ট বলে। ফ্যামিলি ফন্টের স্যার, মধ্যে এটা হচ্ছে কি একটা থাকে বোল্ড, ব্ল্যাক, মানে পুরা যেটা হচ্ছে কি আরো মোটা হয়, আর হচ্ছে কি সেমি বোল্ড হয়, মিডিয়াম হয়, ইটালি হয়, রেগুলার হয়, লাইট হয়, লাইট হয়, মানে এগুলো আপনি একটু একটু দেখবেন, ঠিক আছে? স্যার এই যে ফন্ট গুলো কি আগে থেকে থাকে নাকি ডাউনলোড করে? ডাউনলোড করতে হয়। এই যে এটা আপনি এখানে পাইছেন, আপনাদের ফন্ট ডাউনলোডের বিষয়টা কি শিখেছি না? জি জি। তাহলে এখন এই কোশ্চেন আসতেছে কেন? সাদমানটা কিন্তু মারা উচিত, বুঝছেন? এই যে দেখেন ফ্যামিলি ফন্ট, এই ফ্যামিলি ফন্টে যান, ফ্যামিলি ফন্টে গিয়ে এটাকে ডাউনলোড করে নেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ক্লাসের টপিকটাই চেঞ্জ করে ফেলছেন আপনারা, ঠিক আছে? আর চেঞ্জ হয়ে যাইতেছে না। আর কার ইয়া বলেন, আর কোনো ইস্যু আছে? এগুলো একটু সলভ করবেন, ঠিক আছে? এই যে কালার, এগুলো থেকে কালারগুলো একটু দেখবেন। আর কালার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি কালারের ক্লাসটা নিব, এটা ইয়ে রাখতেছে। আর কি আছে আমাদের 45তম ব্যাচের? কথা বলুন। তো বস, এটা কাস্টমারকে দেওয়ার জন্য কিংবা ওয়েবসাইটে দেওয়ার জন্য আমরা কি পিএনজি করব না ইপিএস করব? এআই ফাইল, ইপিএস ফাইল, এটা মাস্ট বি আপনাকে করতে হবে। হ্যাঁ, আর সেটা তো আপনার হচ্ছে ফটোশপের বেলা পিএইচডি, আমি কথা শেষ দিই, পিএইচডি আমি কথা শেষ দিই। না। জি জি। হ্যাঁ বলেন বলেন। আপনাকে ফটোশপে যখন কাজ করবেন অবশ্যই পিএইচডি ফাইল প্রথমে সিলেক্ট ইয়া করবেন। জি। যখন আপনি ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট তো আর পিএইচডি ফাইল ওপেন করবে না। যদি সে ফটোশপ এক্সপার্ট হয় বা ইলাস্ট্রেটরতে তার কাছে সফটওয়্যারটা থাকে, তখন সে এটা ভিজিবল করতে পারবে। তাহলে তো সে ভিজিবল করতে পারবে না। আপনাকে কি করতে হবে? জেপিজি না হলে পিএনজিটা দিতে হবে। কিন্তু পিএনজি দিতে গেলে অনেক সময় আমরা ব্যাকগ্রাউন্ডে কি ব্যবহার করি, হোয়াইট ব্যবহার করি না, আমরা পিএনজি ট্রান্সপারেন্ট রাখি। কিছু সময় আছে কি আমরা যখন লোগো ডিজাইন করবেন তখন দেখা গেছে আমরা যখন আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু রাখি না, তখন এটা ট্রান্সপারেন্ট হয়,
তখন আবার আপনি ক্লায়েন্টকে ওভাবে দিলে ক্লায়েন্টকে বলবে যে কি রে তো আমার লোগোকে এরকম দেখা যাচ্ছে, কেননা মোবাইলে আবার ট্রান্সপারেন্ট অন্যরকম আসে, ব্ল্যাক কালার আসে। আপনারা যদি দেখেন এটা একটু দেখাই দিবেন, এটা একটু দেখাই দিবেন বস, ছোট করে একটু ছোট পরিসরে এটা একটু দেখাই দেন, এখন দেখেন মানে লোগো। জি জি জি, এটা এটা ইয়াতে ইলাস্ট্রেটরে দেখান, Illustrator ফটোশপে তো পারবোই, ইলাস্ট্রেটরে একটু দেখান। দেখেন আমরা একটা লোগো ডিজাইন করি, সিম্পল আমি একটা লোগো আপনাদেরকে এখন দাঁড় করাই দেখাই। আমরা এটা দিলাম, এটা নিলাম, ওই দিকে যে ইয়াটা না হলে ওইটাই আমি করি। দেন দেন দেন। ফটোশপ মানে ইলাস্ট্রেটর গুলাতে বুঝছেন, আমি অফিসে ব্যবহার করি একটা ওই ভার্সন অনুযায়ী, অনেক সময় দেখা গেছে অফিসের ভার্সনের সাথে আমি মিলিয়ে অনেক কিছু এখানে খুঁজতে যাই, দেখি যে অনেক কিছু থাকে না। ঠিক আছে, এটা আমার সমস্যা হয়, আমার সামনে থেকে যে কোনো অন্য একটা ভার্সন সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে অফিস প্লাস এখানে এটাই থাকবে, যেমন ওইটা স্যার থাকবে। অবজেক্ট জি, বলছে যে অপশন আছে অফিসে যেটা, যেটার মধ্যে মিল নাই। মিল থাকে না, একটা ভার্সনের সাথে আপনার ইয়ে থাকে, তো তারতম্য থাকে, বুঝছেন, ভার্সনের সাথে আপনার ইয়া থাকে। কিন্তু ফটোশপে কিছুটা মিল আছে, আবার কিছুটা নতুন করে আসে, যেমন কি ওই ক্যামেরা ফিল্টার। থাকবে, এটা তো থাকবেই, এটা থাকবে না কেন, এটা অবশ্যই থাকবে। স্যার এটা অবজেক্ট করে অবজেক্টের ওখানে এক্সপান্ড করে দিলে হয়ে যাবে। অবজেক্টের উপর এক্সপান্ড করলে জি, দুইটাই ধরেন, দুইটাই ধরে অবজেক্টের ওখানে গিয়ে এক্সপান্ড করে দেন, ওই যে উপরে অবজেক্ট, জি ওখানে এক্সপান্ড করে দেন, ওই যে উপরে এক্সপান্ড। এখন ওকে। আচ্ছা, একটা কোশ্চেন আছে, এক্সপান্ডের সাথে যে স্ট্রোক, আচ্ছা অবজেক্ট আর এক্সপান্ড, হ্যাঁ 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 মানে আপনি যে একমাত্র গেছিলেন, হ্যাঁ হ্যাঁ অবজেক্ট হ্যাঁ, তারপর এক্সপান্ড, হয় নাই এটাকে আমি স্ট্রোক যদি সরাই দিই তাহলে কি স্ট্রোক তো মানে সরাবে না? বুঝি রে, আপনার কথাটা বুঝি না আমি। কি? অবজেক্টে যান, দুইটাই সিলেক্ট করেন। দাঁড়ান দাঁড়ান, দুইটা সিলেক্ট করে কিনা, কি সাদমান কি? আগে দুইটা সিলেক্ট করেন, ও, আপনি কি একই কথাই বলতেছেন? আচ্ছা, এখন আমি আপনাকে বলি, একটু অবজেক্টে যান। এখন বিষয়টা হচ্ছে গিয়ে আপনার, এখন এগুলা, ও আমরা এটাতে হ্যাঁ বলি, এটা আপনি যেটা আপনি ওই ইয়ে অনুযায়ী অনেক সময় এগুলা খেয়াল থাকে না, এটা স্বাভাবিক। যেটা হোক, এটা এইভাবে করে এখন ধরুন আপনার লোগোটা তৈরি করছেন, ঠিক আছে, লোগোটা তৈরি করার পরে আপনাকে এক্সপোর্ট করতে গেলে এক্সপোর্ট করেন, যেটাই করেন পিএনজি করলে দেখা গেছে আপনাদের ব্যাগ, আপনি যখন এটা মোবাইলে নেবেন তখন দেখা গেছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে, এটা হচ্ছে গিয়ে ইয়ে থাকবে, এটা কি জানি বলে, ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে। এখন দেখেন আমরা এটাকে শুধু এক্সপোর্ট মানে এক্সপোর্ট করবো, আমাদের এখানে অন্য ফাইলও থাকতে পারে, আমরা কিন্তু ওই ফাইলগুলো কিন্তু আসবে না। ঠিক আছে, আমরা এটাকে অন্য কালার দিয়ে দিই, অন্য কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ধরেন এটা করার পরে আমি শুধু এটাকে এক্সপোর্ট করব, আমাকে আগে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এখানে যাবেন এক্সপোর্ট সিলেকশনে যাবেন, এক্সপোর্ট সিলেকশনে গেলাম, যাওয়ার পরে এখানে অ্যাসেট ক্লিক করব, অ্যাসেট ক্লিক করার পরে এখানে এই যে পিএনজি, ঠিক আছে, এখানে কি ফরম্যাট চাচ্ছেন আপনি, পিএনজি নেবেন, পিএনজি নিয়ে এখানে লোকেশনটা সিলেক্ট করতে হবে, লোকেশন আপনারা ডাউনলোডে দিব, দিয়ে ইয়া করব, এক্সপোর্ট দিব। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখানে দেখেন এই যে এটা হচ্ছে গিয়ে আপনি যখন এটাকে ফটো মানে মোবাইলে ওপেন করবেন, আপনার এটা এরকম ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখাবে, বুঝতেছেন আপনারা? এটা এক্সপোর্ট সিলেকশন পিএনজি কি বেশিরভাগ ইউজ করতে হবে? আপনি যখন ক্লায়েন্টকে দিবেন অবশ্যই তাকে পিএনজি দিতে হবে, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট রেখে দিতে হবে, ইয়ে রেখে দিতে হবে, অনেক মানে যখন পোর্টফোলিওতে দিবেন এগুলো সব কিছু রেখে দিতে হবে, শুধু একটা দিলে হবে না। মানে কখন কখন নিতে হবে, হ্যাঁ, মানে কখন মানে পিএনজি নিব, কখন আবার অন্য কিছু নিতে হবে? আপনি ক্লায়েন্টকে যখন হ্যান্ড ওভার করবেন আপনাকে অবশ্যই
পিএনজি, জেপিজি সকল ফরম্যাট দিতে হবে, বুঝছেন? মানে বেশিরভাগ পিএনজি জেপিজি হ্যাঁ হ্যাঁ মধ্যে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এগুলো এখন এখন যেটা করতেছেন এটা এটাই বলতে চাচ্ছিলাম। ব্যাকগ্রাউন্ড কি ওই হোয়াইট করে দিবেন, না না এই যেটা আছে এটাই থাকবে? হোয়াইট দিবেন, হোয়াইট। এটা কিভাবে দিব? এই যে আগে এই যে আর্টবোর্ড, এই যে আমরা আর্টবোর্ডে নিয়ে যাব, এটাকে আমরা আর্টবোর্ডে এই নিয়ে যাব। আর্টবোর্ডে নিয়ে গিয়ে লোগোটার এখানে অবশ্যই একটা সাইজ থাকে, আমরা 1000 বাই 1000 এর ভিতরে নিই। নেওয়ার পর এটার যে কোনো একটা আমরা ফন্ট থাকে, সিলেকশন থাকে, এটা অনুযায়ী অনেক সময় আমাদের এই লোগোর প্রেজেন্টেশনটা আমরা কিভাবে করি আমি একটা জিনিস দেখি আপনাদেরকে। আমি ছোট একটা প্রেজেন্টেশন যেটাকে আমি আগে থেকে করতাম যখন কন্টেস্ট করতাম, এখানে এভাবে 4টা ইয়ে নিতাম, নেওয়ার পরে জাস্ট এভাবে এটাকে আমরা 4টাকে 4টা কালার নিতাম। ধরেন একটাকে নিলাম হোয়াইট, একটাকে নিলাম ব্ল্যাক, একটাকে নিলাম মানে ডিফল্ট অন্য কালারগুলো আপনি সিলেকশন করতে পারেন, মানে কোন কালারের সাথে এটা কেমন যাচ্ছে। এখন আপনি এটা দিবেন হচ্ছে গিয়ে এখানে, এটা তো দিতে হবে, এখানে দিতে হবে। আমরা এটা ছোট করে একটু আমাদের দেখেন এই জিনিসটা অ্যারেঞ্জ টু ফন্টে নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে এগুলা নিচে পড়ে যাবে। এটা লোগোটা আরো একটু ডিজাইনটা সুন্দর করা দরকার ছিল, এগুলো একটু লক করে দিবেন, এগুলো একটু লক করে দিবেন, লক। এখানে দেখেন মেকে গাইড না, এখানে লকের অপশনটা, এখানে অবজেক্টে গিয়ে এই যে লক, সিলেকশন লক। এখন এগুলা কিন্তু আর লড়বে না, ঠিক আছে? এখানে একটা দেন, তারপর এটাকে কপি করেন, কপি করে এটাকে হোয়াইট করে দেন পুরা। লোগোটাকে আরো চাইলে একটু ভালো করে করতে পারতাম, আচ্ছা ওইদিকে না যাই আমরা। এখন এখানে এটা দেন, তারপরে এটার মধ্যে হোয়াইটটা যায়, ঠিক আছে? এবং কি আচ্ছা ভাইয়া, জি বলেন। সবুজ ব্যাকগ্রাউন্ড যেটা, হ্যাঁ, যেটাতে এখন লোগো বসাচ্ছেন, এটাকে চাইলে আপনি লাল দিতে পারেন লোগোটাকে। নেওয়া যায় তো। এখন আপনি কালার কম্বিনেশন তো করবেন, এখন আমরা ওই দিকে যাচ্ছি না, জাস্ট আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে প্রেজেন্টেশনটা কিভাবে হয়। এইভাবে আপনি আপনার মতো করে করবেন, করার পরে এখন আপনার ধরেন না হচ্ছে কি আপনি শুধু একটা ইয়ে সিলেক্ট করবেন। অনেক সময় আপনি এইভাবে প্রেজেন্ট করবেন, অনেক সময় হচ্ছে কি আপনি একটা কালারে শুধু প্রেজেন্ট করবেন। ধরেন আমরা কি করব, এখন আমরা এটাকে এখানে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর আমরা এটার ব্যাকগ্রাউন্ডে এইভাবে একটা ইয়ে নিলাম, কন্ট্রোল অ্যারেঞ্জ টু স্যান্ডব্যাগ, স্যান্ডব্যাগে গিয়ে জাস্ট এটাকে আমরা একটু ছোট করি। যখন আপনি ইলাস্ট্রেটরে কাজ শুরু করবেন না, তখন দেখবেন যে আপনি আরো এক্সপার্ট হয়ে যাবেন। রেগুলার আপনি যেটাতে রেগুলার বেস কাজ করবেন, তখন আপনার দেখবেন যে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? আর এক একজন এক একটা ফরম্যাটের উপরে কাজ করে। এখানে এক্সপোর্ট সিলেকশনে যান, এখানে দেখেন এটা হচ্ছে আপনার এক্সপোর্ট সিলেকশন, একটা অ্যাসেট, ঠিক আছে? এখন আপনি পিএনজিতে দেন, জেপিজিতে দেন, একই কথা। কেন একই কথা? আপনি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট নিছেন, আমার কথা বুঝতেছেন? জি বুঝতে পারছি। এখন আমি পিএনজিতে নিলাম, দেখেন তারপরে কি হবে, এই যে দেখছেন? অবশ্যই দুইটা দুই রকম। হ্যাঁ, এর আগে যেটা সেভ করেছেন সেটা একরকম, এই দেখেন, আর এখন যেটা সেভ করেছেন সেটা অবশ্যই আলাদা। এই হচ্ছে কি বিষয়টা। আপনি এখন ওই ব্যাকগ্রাউন্ডটা ওইভাবে নিতে হবে। এখন আপনার এটা নিতে হবে না, আপনি এটা না নিয়ে তখন আপনার সিলেকশন না, আপনি ডাইরেক্ট এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে যাবেন, না হলে এক্সপোর্ট অ্যাজে যাবেন। গিয়ে ভাইয়া এটাতে আমি দিয়েছিলাম। এই যে জেপিজি, জেপিজি দিলে পুরো আর্টবোর্ডের মধ্যে যা আছে সে এটাকে কেন্দ্র করে আপনার এটা সেভ হবে, বুঝছেন? আচ্ছা ভাইয়া, সব মানে সব ডিজাইনের মধ্যেও কি সেম কাজ, মানে এক্সপোর্ট এস গিয়ে তারপর জেপিজি তে দিব, মানে এ টু জেড যত ডিজাইন করি না কেন?
একটা জিনিস থাকে, আমি আপনাদেরকে বলি, আমাদের এই যে লোগো আছে না, এটারে বলা হয় কি ফেবিকন আইকন। ক্লায়েন্টকে এটা পর্যন্ত দিতে হয়। ফেবিকন আইকনের একটা সাইজ আছে, আমি আপনাদেরকে দেখাই। ফেবিকন 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 আইকন আইকন সাইজ ক্লায়েন্ট আপনাকে বলে দিবে ফেবিকন আইকন। দেখেন ফেবিকন আইকনের সাইজ কত হয়, 48 পিক্সেল বাই 48 পিক্সেল। এখন আপনাকে কি করতে হবে, আপনি তো লোগো ডিজাইন করলেন, আপনাকে এখানে যাবেন, এখানে গিয়ে পিক্সেল সিলেক্ট করবেন। পিক্সেল সিলেক্ট করে এখানে কত বলছে, 48 বলছে না নাকি 7? হ্যাঁ 48 বলছে, 4848। আমরা 48 নিই, 48 48 48। এটা নেওয়ার পর আমরা এটা ক্রিয়েট করি, ঠিক আছে। তারপর আমরা এই লোগোটাকে ওইটাতে নিয়ে যাব। দেখছেন আমাদের এই প্রজেক্টটা কত বড়, এটাকে ছোট করব। এই জিনিসটা ওয়েবসাইটে, আমরা যখন ওয়েবসাইটে আপলোড করি না, এইটাকে আমরা ফেবিকন আইকন হিসেবে ধরি। এটা দেওয়ার পরে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু নিই নাই। দেখেন আমরা যদি এই আর্টবোর্ডের মধ্যে সেভ দিই, এখান থেকে যদি পিএনজি দিই, এক্সপোর্টে গিয়ে আপনি চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে কিছু না রেখে সেভ দিতে পারবেন, ঠিক আছে। এটা ফেবিকন দেন, যেটাই দেন। এখন দেন আমরা এক্সপোর্টে যান, সেভ ফর ওয়েব দেন। এখানে দেখেন একটা জিনিস আসছে, আপনার ইমেজটা এখন কি আছে, ট্রান্সপারেন্ট আছে। এটা জিপ ফাইল, জিআইএফ সিলেক্ট করা। আমরা পিএনজি সিলেক্ট করলে একই থাকবে, যেটাই সিলেক্ট করি জিপ ফাইল সিলেক্ট করলে একই থাকবে। কিন্তু জেপিজি যখন সিলেক্ট করব, অটোমেটিক তার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাবে। খেয়াল করলে দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে, দেখতেছেন আপনারা? জি জি, বুঝা যাচ্ছে? এই যে দেখেন বোঝা যাচ্ছে, কিন্তু এই অবস্থা কেন? পিএনজি অর্থ হচ্ছে কি, আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু না থাকে তখন সে ব্যাকগ্রাউন্ড। আমাদের এখন আর্টবোর্ড আছে, কিন্তু আর্টবোর্ডের মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নেওয়া নেই, বুঝতেছেন? জি এই যে দেখেন এখানে এই আর্টবোর্ডটার মধ্যে কিন্তু কিচ্ছু নেই, শুধু এটা একটা আর্টবোর্ড। কি এটা একটা আর্টবোর্ড, এটার মধ্যে আমি যা ডিজাইন করব এটাই কি এক্সপোর্টে আসবে বা সেভে আসবে। এখন আপনার পিএনজি অর্থ হচ্ছে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু নিব না, আমি যা ডিজাইন আছে এটাই এক্সপোর্ট করব, বুঝছেন? বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা ক্লাসের দিকে যাই। 50 মিনিট অলরেডি গন। পারভিন, তো কি অবস্থা আপনার? অনেক ভালোই কনসেন্ট্রেট করতেছেন দেখতেছি। জি আলহামদুলিল্লাহ ভালো। উম, যে আচ্ছা। যতক্ষণ এদিকে আমি ফোন থেকে জয়েন হয়েছি। ও আচ্ছা, তাহলে ফোন থেকে জয়েন হয়েছেন, যেটাই হোক। আচ্ছা, এখন আপনাদেরকে আমি বলছি যে আপনাদের কালকে আমরা পোর্টফোলিও মেকিং, আপনার হচ্ছে কি একটা যদি ইমেল চান, আমি চাইলে আপনাদেরকে একটা টেম্পোরারি ইমেল থেকে একটা পোর্টফোলিও এবং কি মার্কেট প্লেস সম্পর্কে কালকে একটা, আপনারা প্লাস 45-46তম বেসে থাকবে, তারাও থেকে দেখবে যে আমাদের মার্কেট প্লেসগুলো আমরা কিভাবে কাজ করতে হয়, কিভাবে। আপনি অলরেডি যেহেতু কাজ করতেছেন, আপনি মার্কেট প্লেস সম্পর্কে জানেন। তারপর আমরা অনলাইন প্লাস অফলাইন, যেটা ফেসবুক বিভিন্ন ইয়েটি, এগুলো আমরা এগুলো নিয়ে কথা বলবো, পোর্টফোলিও নিয়ে কথা বলবো, পোর্টফোলিও কিভাবে স্ট্রং করে এগুলো নিয়ে কথা বলবো কালকে জি জি, থাকবেন। সবার আর জন্য ভালো হবে। আচ্ছা ভাইয়া, বিহান্সের ব্যাপারে কি, মানে বিহান্সের কথা কিছু বলবেন না, মানে পোর্টফোলিও সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ, আমি বিএনসি পোর্টফোলিওটা ইয়া করব এখন। স্যার আপনি বলছিলেন ড্রিবলের অ্যাকাউন্ট খোলা নিয়ে বলবেন। ও হ্যাঁ, আপনি তো লোগো ডিজাইনার, এই কারণে আপনি ডিবল বলতেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে তাহলে যেহেতু লোগো আপনার প্রজেক্ট আছে, আমরা লোগো বিহেন্স, আমি আপনাকে বলি বিহেন্স প্লাস ইয়া ড্রিবল দুইটা একই, কিন্তু ড্রিবলে আমরা শুধু মানে এটাকে বলা শুট, শুধু একটা ইমেজকে শুট করে আমরা আপলোড করি। কিন্তু যারা বিভিন্ন ব্র্যান্ড ডিজাইনার, বিভিন্ন ইয়ে ডিজাইনার, তারা কিন্তু সবকিছু আপলোড করে। সো এটা ফেরান আমার কিছু না। আপনি লোগোকে একটা সময় যখন আপলোড করবেন, একটা ফেসবুক পেজ করবেন। আমি আজকে কালকে এটা নিয়ে কথা বলবো, আজকে এগুলো নিয়ে যাচ্ছি না, এমনি টাইম নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আজকে টপিক ফুল জি জি। চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটাই হোক টপিকের বাইরে যাওয়া যাবে না। যেটাই হোক এখন কালকের জন্য অপেক্ষা করেন, কালকে আমরা পোর্টফোলিও নিয়ে কথা বলবো। আপনারা যদি পারেন নিজের একটা ইমেল নিয়ে আসবেন, আর
আমি শুধু হয়তো যে কোনো একটা অ্যাকাউন্ট খোলা দেখাবো, এটা নিয়ে আলোচনা করব, আপনারা নিজেরা সবকিছু করে নেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে কি আপনারা এখানে আপনাদের আগে প্রজেক্ট অনেকগুলো করতে হবে, অনেকগুলো প্রজেক্ট করতে হবে, এগুলো করে রেডি করতে হবে, রেডি করে আপলোড করতে হবে, এবং কি দৈনন্দিন আপডেট থাকতে হবে। এই যে এআই ব্যবহার প্রত্যেকটা তাহলে সাইডে এটা আপনি কালকে দেখাইতে পারেন, কে মানে এত কিছু যে বলতেছে, মানে আপলোড করতে হবে, প্রজেক্ট তৈরি করে রাখতে হবে, এটা চাইলে আপনি কালকে দেখাইতে এখন পারবেন। আপনারা কোশ্চেন করাতে তো বলা লাগতেছে, একবার তো না বললে তো পারতেছি না, আমি তো চাচ্ছি যে ওইদিকে না যাইতে, কথা বুঝছেন? এখন আপনাদের তো ক্ষুধা বেশি, কারণ আপনাদের এখন প্রায় শেষ মুহূর্তে আপনারা অনেক জ্ঞান অর্জন করছেন সবাই। স্যার, আপনার তো বিএস এর পোর্টফোলিও আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার বিহ্যান্স ডিভল সব জায়গায় আছে। তাহলে আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আপনি সেটা কালকে বিহান্সে আপলোড দেওয়ার সময় আমাদেরকে দেখাইলে আমরা তাহলে ওটা আমার পারা যাই। নতুন কোন প্রজেক্ট এখন আপলোড দিই না, কথা বুঝছেন? মানে আপনি দিলে কিভাবে দিতেছেন, কি কি লিখতেছেন, এটা আমরা দেখলে আমাদের সুবিধা হইতো। এভাবে আমাদের ইয়েগুলো থাকে আর কি, বুঝছেন? এভাবে ইয়েগুলো থাকে। এটা আমার নতুন, আগের অ্যাকাউন্টটা প্রবলেম হয়েছে, এটা ইনভিজিবল, যেটাই হোক। এই যে আমাদের প্রজেক্টগুলো আমরা, আচ্ছা আমরা আজকে এদিকে না যাই, আমি বারবার আপনাদের কোশ্চেনের উত্তর দিতে গিয়ে ঢুকে যাই, আজকে আমরা এটাতে না যাই, কালকে আমরা যাব। এখন আচ্ছা ঠিক আছে। আমরা, এটাতে অনেক কোশ্চেন থাকবে আর কি। এখন আজকে গেলে আমাদের টপিকটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ওকে ওকে বস, আপনি এখন অনেক আপনি সময়, কালকে নিয়ে যাবেন, সমস্যা নাই। আচ্ছা তাহলে ভাই আমাকে চাইলে অ্যাড করে দিয়েন। কি, বিহান্সে আমি একটা খুলছিলাম, এটা মনে হয় আপনাকেও বলছিলাম এই কথাটা। আচ্ছা শোনেন, আপনারা যদি চান আপনারা নিজের প্রজেক্ট আপলোড করবেন, আপনারা আজকে থেকে রেডি করে রাখেন, কালকে আমরা যতক্ষণ পারি আমরা একটা ক্লাস নিব পোর্টফোলিও মেকিং এর, এবং কি মার্কেট প্লেস নিয়ে সবাই যারা থাকবে তারা অনেক জ্ঞান অর্জন করবে, ঠিক আছে? এবং কি আপনারা কিভাবে কাজ অর্জন, মানে কাজ নিবেন এবং কি কাজ করবেন, এই একটু আগে একটা কাজ আসে, আপনাদেরকে এগুলা দেখানো উচিত না, না দেখাবো না এখন এটা। না বস, একটু ধারণা দেন, একটু ধারণা দেন, দেখি, দেখলে হ্যাঁ, খুব ভালো লাগে। বলছি দেখলে খুব ভালো লাগে, একটু মানে আগ্রহ হয়, অনেকটাই আগ্রহ হয়। এগুলোর একটু মধ্যে অনেক দেখান স্যার। কন্টাক্ট ইনফরমেশন থাকে, তো এগুলা অনেক পরে হচ্ছে গিয়ে এজেন্সি না, থেকে বিভিন্ন আশা ইয়ে করি থাকে। এতদিন আমরা যাইতে পারবো না, আমি জাস্ট আপনাদেরকে, দেখা। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখে নিই এটা কি লিখছে, কি কি দিছে এখানে, টোটাল 12 পেজের। আচ্ছা আমি এটা ডাউনলোড দিই, দাঁড়ান। এই যে আবার তো আমি সেই টপিকের বাইরে চলে যাচ্ছি, না আজকে এটা নেই, আমরা কালকে দেখি, কালকে কথা বলবো নাকি? জি আবারও টপিকের যেটা বাইরে। যেটা সুবিধা হয়। জি, কালকে দেখাইতেন। স্যার যেটা ভালো হয় এটা কালকে করেন। এখন আপনারা কোশ্চেন করে করে আমাকে বিপদে ফালাই দিচ্ছেন, আমিও যে ও এটা অনেক কোশ্চেন থাকবে আর কি, বুঝছি। এখন আমি প্রজেক্টটা আপাতত দেখাই দিই আপনাদেরকে, যেমন কিভাবে আমাদের কাছে প্রজেক্টগুলো আসে। এটা যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে আমি সবাইকে অনুরোধ করবো কেউ চাইেন যোগাযোগ করেন না। ওকে ওকে বস, ওকে। না, আপনারা তো এক্সপার্ট হয়েছি আমরা এখনো। না এটা না, অনেক সময় অনেকে বোকামি করে ফেলে, বুঝছেন? পরে দুইজনের জন্য সমস্যা হয় এটা। এটা হচ্ছে কি মেনু ডিজাইনের, বুঝছেন? ক্লায়েন্টের ব্রিফগুলো এইভাবে থাকে, এভাবে ব্রিফ দেওয়া থাকে, এটা আপনাকে পড়তে হয়, পরে মার্কেট রিসার্চ করতে হয়, ঠিক আছে? মার্কেট রিসার্চ করে এই মেনু ডিজাইনটাকে আপনাকে দাঁড় করা হতো। এখন মেনু ডিজাইনটা কীরকম, এখন আপনি আমার পোর্টফোলিওতে যান, তাহলে ক্লায়েন্ট গুলো কোথা থেকে আসে, আপনার বিহান্স থেকে? আমি অন্য কোথাও করি, আমি জাস্ট আমার অবসর সময়গুলো আমি ফেসবুক ইয়া করে, যারা ইয়া থাকে বিভিন্ন ইয়াতে অ্যাপ্লিকেশন জাস্ট সব রেডি রাখি, ওইখানে শুধু বিট করি, শেষ। দুই একটা ক্লায়েন্ট যা পাই তাতেই আমার চলে। একটা ক্লায়েন্ট যে আপনাকে মেসেজ দেয়, হ্যাঁ আপনি ক্লায়েন্ট কি আপনাকে দেখেন শুনুন, নাকি? আপনাকে ক্লায়েন্ট তো আপনাকে খুঁজবে তখন যখন আপনার পোর্টফোলিও স্ট্রং থাকবে, আপনার দেখবে যে সব কিছু ওকে আছে, ঠিক আছে? এই যে এটা হবে হচ্ছে গিয়ে এরকম টাইপের, আমি আপনাদেরকে দেখাই। এরকম টাইপ আমি কখনো করি নাই, তবে আমি একবার যখন মানে পোস্টার ডিজাইন করছিলাম জি, তখন একবার করে আপলোড করছিলাম, তবে এই যে এরকম এতগুলো আমি কখনো করিই নাই। এই যে দেখছেন, এটা এরকম সিস্টেমে হবে, মানে তাদের যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটাকে কেন্দ্র করে আপনার মেনু কন্ট্যাক্ট ডিজাইনটা করে হবে, দেখ। বুঝছেন?
বুঝছেন? ওরে বাপ রে বাপ, খাবারের ছবি লাগে অনলাইনে ডাউনলোড করে পরে দিতে হবে। বুঝছেন? এটা এই যে দেখে মাথা ইয়েটা ঘুরে এটাকে যাবো। আপনি এভাবে তৈরি করতে পারেন, টোটাল 12 পেজে তৈরি করতে বলছে আমাকে। যেটা বলছে আমি তো এখন ঢুকতে পারি না, আমি জানি না ওনাদের নতুন একটা প্রজেক্ট, নাম্বার টাম্বার কিছুই দেয় নাই, যেটাই হোক লোগো দেয় নাই, কিছু দেয় না, ব্র্যান্ডের কিছু দেয় নাই। যাই হোক, এখন এ হচ্ছে গিয়ে এইভাবে আসে। এর বাইরে আপনার হচ্ছে গিয়ে এখানে আরো অনেক কিছু থাকে, বুঝছেন? ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, ইয়ে করতে হয়, এগুলো ইয়ে করতে হয়। এখন দেখেন এই যে আমার ফেসবুক আছে, শুধু ইয়ে নিয়ে, পেজ নিয়ে আপনারা কাজগুলো করবেন, এখানে সব আপলোড করবেন, বুঝছেন? সব আপলোড করে রাখবেন, এগুলোতে সব আপলোড করে রাখবেন। আচ্ছা ভাইয়া, আপলোড করার আগে ক্যাপশনে কি লিখতে হবে? এই যে দেখেন, এই যে প্রোডাক্টে আমি দেখেন লিখে দিচ্ছি যে এটা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন কি, দিস প্রমোশনাল কন্টেন্ট কমিউনিকেশন দ্য ভিশন অফ মডার্ন উরবান লিভিং পজিশন। যে যাদের জন্য করছি ওই কোম্পানির নাম লিখে দিছি। লিখে দেওয়ার পরে এটা একটা যে মানে ইয়েটা, এটা আপনি চ্যাট জিপিটি দিয়ে দিয়ে দিবেন। চ্যাট জিপিটি দিলে চ্যাট জিপিটিকে আপনি বলবেন যে আমি এটা পোর্টফোলিওতে ব্যবহার করব, ঠিক আছে? পোর্টফোলিওতে ব্যবহার করলে কমান্ডটা এমনভাবে সেভ রেখে দিবেন, আপনার দেখবেন যে পরে সে একই, শুধু আপনি ইমেজটাকে ওই তাকে দিবেন, সে দেখবেন আপনাকে কন্টেন্ট দিয়ে দিছে। আপনি জাস্ট ওইখান থেকে কপি করবেন, কপি করে এগুলা একই রেট দিবেন। এখানে আপনার বিহেন্স ড্রিবলের ইয়া দিয়ে দিবেন। একইভাবে আপনি লিঙ্কিং ওইটা দিয়ে দিবেন। লিঙ্কিং আর এর হ্যাশ জায়গায় কয়টা দিচ্ছেন? এতগুলো যে হ্যাশ দিছেন, এতগুলো যে হ্যাশ দিছেন যে, 20টা দেওয়া যায়, টোটাল মানে 20টা এই নীল দেওয়া যায়। কালার যে হ্যাশ গুলো। হ্যাঁ, এটা অবশ্যই দিবেন, না এটা তো অবশ্যই দিবেন, না দিলে তো আপনার ক্লায়েন্ট পর্যন্ত খুঁজবে না এগুলা। ক্লায়েন্ট যদি খুঁজে আপনাকে পাবে না। আমার এগুলো হচ্ছে আচ্ছা গিয়ে ভাই, আমি আমি অলরেডি আপনাকে এডিট করে দেই। কি বলবো, মানে এতগুলো যে প্যারাগ্রাফে যে কথা বাজে, তার চেয়ে ভালো কি কম কথা বললে হবে না? হ্যাঁ, বলবেন, সমস্যা নাই তো। এগুলা এত কিছু মানে লিখতে আমি হবে বলি, না। যারা ইংলিশ খুবই দুর্বল, মারাত্মক দুর্বল, এরকম আমি চাইলে একটা কাজ করতে পারি, যারা মানে আমি যদি ধরেন আমি বাংলায় লিখলাম, হ্যাঁ, 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 আপনি যে এটাকে ইংলিশ ট্রান্সলেট করে দেন, তাহলে চ্যাট জিপিটি মনে হয় ইংলিশে ট্রান্সলেট তো করে তো দিবে, তারপরে অবশ্যই দিবে, আমি এখান থেকে অবশ্যই দেখে দিবে, দেখে তো লিখতে পারি। অবশ্যই দিবে। আপনি চ্যাট জিপিটি ব্যবহার করেন না আজকে থেকে, রেগুলার চ্যাট জিপিটি কি পারে না পারে আপনি আজকে থেকে রেগুলার প্র্যাকটিস করা শুরু করে দেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা 1 ঘন্টা অলরেডি লস করে ফেলছি। আমরা তাহলে আর কারা কোনো কোশ্চেন না থাকলে আমরা এখন এন্ট্রি করব আমাদের মেন টপিকে, ঠিক আছে? দেখি কতটুকু পারি আর বুঝাইতে। যাচ্ছি তাহলে নাকি? কয়জন আছে? অনেকে চলে গেছে দেখছেন। তাহলে যাচ্ছি নাকি? সমস্যা নেই, যারা গেছে তারা তো যাইবই। তাহলে আমি যাচ্ছি নাকি আমাদের টপিক অনুযায়ী? আমাদের টপিকটা কি কি ছিল এটা তো সবাই জানেন নাকি? জি। আমরা আপনাদের আর একটা কালকে কথা বলে মনে রাখেন, কিভাবে আমরা বিহেন্স বিভিন্ন ড্রিবলে আমরা গ্রোথ করব। আহ, বাইরের ক্লায়েন্টগুলো যখন ধরবেন আপনারা নিজেরা নিজেরা এখানে নিজেদেরকে ব্র্যান্ডিং করতে হয়, বুঝছেন? এগুলো নিয়ে আমাকে একটু যদি খেয়াল না থাকে আমাকে একটু মনে করাই দিয়েন। আপনারা নিজেরা নিজেরা ধরেন একটা গ্রুপ করবেন, গ্রুপ করে একজনকে একজনে আমরা সহযোগিতা করবেন, যেন আপনারকে মানে একটা জিনিস কি জানেন, মানে কাজ যতই আপনি ভালো করেন খারাপ করেন, আপনার পজিটিভ মানুষের ফিডব্যাকের উপর আপনার অনেক কিছু ডিপেন্ড করে, বুঝছেন? এই কারণে চেষ্টা করবেন যে ফিডব্যাক দিতে, সবাইকে সবাই ফিডব্যাক দিতে। আমি কালকে এটা নিয়ে কথা বলবো, পোর্টফোলিওর ইয়ার ব্যাপারে। আপনারা যারা আছেন অ্যাক্টিভ, তারা ধরুন একটা গ্রুপ খুলবেন, ওই গ্রুপের মধ্যে আপনারা থাকবেন, যে প্রজেক্টগুলো আপনারা করবেন ওই প্রজেক্টগুলো আপনারা সবাই ইয়ে করবেন। আচ্ছা, আমরা কালকে টপিকে আমরা পোর্টফোলিওতে থাকবো। আজকে আমরা আসি, আমাদের আজকে কথা ছিল হচ্ছে গিয়ে আমি টপিকটা একটু দেখে নি, না হলে আমার খেয়াল থাকে না। না আপনি হলে বলছেন ক্যানভাস টুল শিখাবেন, হ্যাঁ, সরি আমরা কার্ভস টুল ব্লেন্ডিং নাকি মোড, বলছিলেন? আমরা ব্লেন্ডিং মোডে যাব। দেখেন এখানে এই হচ্ছে কি ব্লেন্ডিং মোড, আমরা এতদিন ব্যবহার করছি। ব্লেন্ডিং মোডে আরো অনেক কিছু আছে, সেটা হচ্ছে কি বিহেভিয়াল এমবোস আছে, কন্টার আছে, টেক্সচার আছে, স্টক আছে, ইনার আছে। আমরা স্টকটাও ব্যবহার করছি, ইনারগুলোটাও টুকটাক ব্যবহার, কালার ওভারলি ব্যবহার করছি, গ্রেডিয়ান ব্যবহার করছি, প্যাটার্ন ব্যবহার করে না আউটারগুলো, এবং কি ড্রপ শেডও ব্যবহার করে না। ড্রপ শেডোটা কি? আবার ব্লেন্ডিং মোডে এই জিনিসটা কি? একটা জিনিস দেখেন, ব্লেন্ডিং মোডের দুটো অপশন, এবং কি দিস লেয়ার আর হচ্ছে আন্ডারে লেয়ার। এখানে একটা সাইড হচ্ছে কি ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে কি
হোয়াইট কালার। আপনি ফুলটা যদি ইয়ে করে দেন, দেখবেন যে আপনার কি হয়, হোয়াইটটা ইয়ে হয়। এমনকি ব্ল্যাকটা যখন দিবেন, ব্ল্যাক ইয়ে হয়। আমরা একটা ইয়ে নিয়ে দাঁড়ান, এটা বুঝতে হলে আমরা এটাতে যাই, এটাতে গিয়ে আমরা এটাতে যাই, এটাতে যাই। দেখছেন, আমরা যখন ফুল হোয়াইট আমরা এটার উপরে দিব, কালারটা কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে? এই দিক দিয়ে দিলে কিন্তু আবার চলেছে কেন, এটা মানে বিপরীত। এটা আমরা হোয়াইট নিতে দেখি, ব্ল্যাক নিলাম আর দেখি কেমন হয়। কে কল দিচ্ছে এই টাইমে আবার? এই যে ব্লেন্ডিং মোডটা আমরা এতদিন দেখলাম যে শুধু কি এভাবে ইয়ে করতে হয়। এখানে এই জিনিসটার মেজারমেন্ট আপনাদেরকে বুঝতে হবে যে এই দিকটা আপনি হোয়াইটের ইয়েটা মেনটেনেন্স করবেন, আর দিকে হচ্ছে ব্ল্যাকের ইয়েটা মেনটেনেন্স করবেন। আপনি এটা যত কমাবেন কি হবে, আপনার হোয়াইটের ইয়েটা বাড়বে, মানে নিচের যে ইয়াটা আছে এটা কমতে থাকবে, কমতে থেকে নিচের ইয়াটাকে ফুল হাইলাইট করবে। এরপর দেখেন ইমবোস। ইমবোসটা হচ্ছে কি আমাদের, ধরুন যে কোনো একটা ইয়ে নিলাম, আমরা একটা টেক্সট নিয়ে নিই, টেক্সট আচ্ছা, এটা নিয়ে নিলাম। টেক্সটের ক্ষেত্রে কাজ করে। হ্যাঁ, এটা টেক্সটের ক্ষেত্রে কাজ করে এটা। বেশিরভাগ মনে হয় টেক্সটের ক্ষেত্রে ওই ব্লেন্ডিং ইফটাই কাজ করবে না একদম 100% ভাবে। সাদমান, হ্যাঁ, এখানে টেক্সট ইফেক্ট এগুলোর ব্যাপার আমরা ব্লেন্ডিং মোড ব্যবহার করি। এখানে আমার একটা প্রশ্ন আছে বস, বুঝছেন? জি জি বলেন। আপনার যে এই যে লেখাটা উঠছে না, হ্যাঁ এই হ্যাঁ যে মনে করেন যে আদারওয়াইজ একটা ফটো, মানে বাইরের একটা কালারফুল ফটো মনে করেন যে নিয়ে আসে, ওই ওইটাও যা লেখা হুবহু সেম হবে, মানে লেখার পর মাস্কিং করলে যেরকম টাইপের হয়ে যায় না, হ্যাঁ হ্যাঁ। এটা ওইরকম টাইপের হয়ে যায়, মানে পুরো লেখাটাই। এটা কিভাবে পসিবল? কোনটা আপনি আমাকে দেখাতে পারবেন? এখন আমি বুঝি নাই আসলে, আপনাদের কথা আবার একটু ক্লিয়ার করে বলেন, না হলে আমাকে এরকম একটা এক্সাম্পল দেন। মনে করেন যে আপনি যে সাদমান লিখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাদমান লেখা মনে করেন যে বাইরে আরেকটা ফটো নিয়ে আসেন, হ্যাঁ হ্যাঁ ওই ফটোটা এখন যে সাদমান লেখাটা হচ্ছে সবুজ কালার আছে, হ্যাঁ। মনে করেন এই যে টি আচ্ছা, শার্টের, মানে ও বলতে চাচ্ছে যে মানে এই মানুষটাকে ক্রিয়েট ক্লিপিং করতে আর কি লেখার নিচে, ঠিক এটা না? হ্যাঁ 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 হ্যাঁ, এই লেখার মধ্যে মানুষটা ঢুকে যাবে এরকম কিছু? জি জি হ্যাঁ, জি জি এরকম জি। মানে ওই এটা বলতে চাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, আমি দেখাই আপনাদেরকে। এখানে একটা সিস্টেম হচ্ছে গিয়ে, আমরা এটাকে ডাইরেক্ট কপি করে আমরা এখানে আমরা এটাকে পেস্ট করতে পারি। আমরা এটাকে আমরা কন্ট্রোল দিয়ে দিই, একটা হচ্ছে কি এভাবে করা যায়। এখন এটা আসতেছে না কেন, দাঁড়ান আমি একটু দেখি। ইমেজটাকে কপি করার পরে এখানে অল্ট ক্লিক করে আমরা এখানে ডাইরেক্ট ইমেজকে পেস্ট করতে পারি। এখানে ইমেজটাকে আমরা কন্ট্রোল ভি দিলাম, যাই হোক আসতেছে না এটা। একটা হচ্ছে কি আচ্ছা, আমরা এটা এখানে এইভাবে ধরলাম, ধরে কন্ট্রোল সি দিলাম, অল্ট ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম।
এখানে এইভাবে একটা সিস্টেমে আনা যায়, বুঝছেন? আমরা এটা না করে তাহলে আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক। আচ্ছা, ক্লিপিং মাস্কে যাই। এটা হচ্ছে কি আরেকটা অপশন হচ্ছে কি এখান থেকে এটা করা যায়। এখন ওইটা তো ইয়েটা এখন আমার মনে হয় ভাইয়া লেখাটাকে বড় করতে হবে আরো। আপনি আপনি আসলে কি এটা ফুল কি ইয়ে চাচ্ছেন, নাকি এখানে কোনো মানুষের ভিতরে কোনো একটা আপনি এরকম কোনো কি স্যাম্পল আছে? বাস স্যাম্পল আমার কাছে নাই, আমি এটা দেখছি আর কি। মানে আসলে দেখার পরে আমার মনে হয়েছে যে আমি এটা বলবো আপনাকে, এটা বেশ অনেক আগের কথা, মানে 2 সপ্তাহ আগের কথা। এখন জিনিসটা তো তো এটা আসলে মনে থাকেন, বোঝা যাচ্ছে না আসলে কি চাচ্ছেন। এখানে কি এরকম এটা যেটা মাস্কিং করে করছেন না, লেখাটা এটা কোনো বড় করে এরকম কোনো কিছু? জি ওইটা অবশ্য একটা লোগো ছিল, লোগোর ভিতরে একটা মানুষ ছিল, তার নিচে অনেকগুলা লেখা ছিল। লোগোর ভিতরে একটা মানুষ ছিল? জি জি। এখন আচ্ছা, আমি একটা জিনিস দেখাই। আমরা একটা তাহলে একটা ওয়ার্ড নিই, কন্ট্রোল ব্যাকে যাই, এটাকে আমরা শুধু একটা ওয়ার্ড নিই। এগুলো অনেকভাবে কাজ করা যায়। এখন মুখের কথা আপনাদের বোঝাটা খুবই ক্রিটিক্যাল বিষয়, বুঝছেন? বুঝতে পারছি, কারণ ঠিকঠাক মতো বোঝাইতে না পারলে ঠিকঠাক মতো অ্যান্সারটাও আসে না। এই যে আমরা ক্লিপিং মাস করলাম, ঠিক আছে? অনেক সময় অনেকে কি করে হচ্ছে গিয়ে তার যে ইমেজটা সে এখানে তার এই মুখটা থাকে কিন্তু এটা ভিতরে থাকে এই জিনিসটা। এটা কিভাবে করে দেখেন, এখানে মাস্কিং এ যান, গিয়ে ওই সিমিলার ভাবে আপনাকে এটাতে আমরা কন্ট্রোল জে দেন, কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল আই দেন, কন্ট্রোল আই দিয়ে এটাকে আমরা এরকম টাইপের কি কিছু চাচ্ছেন, মানে এরকম কিছু কি হচ্ছে, এরকম কিছু কি চাইছেন মানে জি 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 জি। এরকম কিছু কি? কিন্তু এখানে তো আপনার ওই যে মুখ যেটা আছে এটা, হ্যাঁ হ্যাঁ, পুরোটা আসলে এটা আর কি বোঝা যাবে যে এস এর মাথা উপরের দিকে, বডিটা ভেতরের দিকে। এটা আমি আগামী কালকে আপনার কাছে দিয়ে দিব নি, আপনি এই আচ্ছা, বিষয়টা একটু যদি পারেন ক্লিয়ার করবেন। দিয়েন তাহলে জিনিসটা। এখন এরকম কিছু আমরা জিনিস তৈরি করি, ঠিক আছে, যেটা এস এর মধ্যে ইয়ার মধ্যে আমরা এরকম কিছু থাকে, ঠিক আছে? এখন এখানে এগুলো অনেক সিস্টেমস আছে। যেমন আমরা যখন আপনাদেরকে লেয়ার মানে প্রত্যেকটা লেয়ারের উপর আমরা টেক্সচার ইফেক্ট ব্যবহার করি, ওই টেক্সচার ইফেক্টগুলো আমরা কি করি অনেক সময় এই যে লেয়ারটা আছে এটাকে মাস্কিং করে এটার ভিতরে আবার আমরা পেস্ট করি, ঠিক আছে? এটার ভিতরে আমরা পেস্ট করি। এটা আমরা অল্ট ধরে যখন আমরা ক্লিক করি এই ট্যাবটা আসে। ট্যাবটা আসলে তারপর আমরা যেটা টেক্সচারটা এখানে পেস্ট করে দিলে তখন আমাদের এটা হয়ে যায়। কিন্তু আমার এখানে কেন জানি কাজ করতেছে না, জানি না এখানে। না, এটাই আগামী কালকে দেখায়, এই টেক্সচার কিভাবে পেস্ট টেস্ট করো ওইটা এখন ওইভাবে এটা তো দেখায়। আপনাদেরকে দেখানো হয়েছে, তো এটা একই সিস্টেম। এখন যেভাবে মাস্কিং করা সিমিলার, এটা হচ্ছে গিয়ে ওইভাবেও করা যায়। আমি আপনাদেরকে টেক্সচার দেখাই, এই যে এখানে দেখাই একই মানে মানে এক একটা ডিজাইনারে আপনার। এখন ধরেন আপনার আপনি ওই কাজটাও জানেন, এই কাজটাও জানেন, এখন আপনার ওই জিনিসটা আপনার মাথায় আসতেছে না। আপনি কি করবেন? আপনি কি থেমে থাকবেন? আপনি থেমে থাকবেন না, আপনি এটা ভিন্নতর কিছু চিন্তা করবেন। আপনি ওইভাবে এটা এখন অনেকে এটা ক্রিটিক্যাল করে করে, অনেকে আবার নর্মাল করে করে। বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আমাদের আমাদের ইয়ের উপরে, ঠিক আছে? এই যে আমরা একটা টেক্সচার এখান থেকে নিলাম, কন্ট্রোল জে, এটা যদি আপনি ক্লিপিং মাস্ক করেন আপনার কি হবে? আপনার যে নিচের লেখাটা আছে, টেক্সচারটা আছে, এই টেক্সচারটা এটার ভিতর ঢুকে যাবে। এটাই তো। আর সিমিলার এই জিনিসটাকে অনেকে কি করে ওইভাবে হয়, এটা হয়তো আপডেট ভার্সনও হতে পারে বা কোনো বাগও থাকতে পারে, বুঝেন নাই? বা আমারও হয়তো যেটা চাচ্ছি ওইভাবে আমি দিচ্ছি না।
করার পরে তারপরে দেখেন এভাবে অনেক সময় আপনি যেটা চাইছেন এভাবে আমরা কি করে এখানে মাথাটা উপরে থাকে, মাথাটা উপরে রাখিয়া এটা ভিতরে থাকে, এরকম অনেকগুলো আমি দেখছি যে ইয়ে তৈরি করে। ঠিক আছে, এখন আপনারা সিমিলার এইভাবে এটাকে ডবল ক্লিক করবেন আর টেক্সচার এইভাবে নেবেন। টেক্সচারটা নেওয়ার পরে এটাকে আপনি একটু অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে দিলে দেখবেন যে আপনার জিনিসটা আরো অনেক ফুটিয়ে উঠতেছে। ঠিক আছে, দেখছেন? জি জি দেখছেন জি। একই সিস্টেম, এটাকে আপনি আবার মাস্কিং করতে পারবেন। মাস্কিং করে আপনি যেটাকে যেটাকে যেতটুকু রাখতে চাচ্ছেন অতটুকু রেখে আপনি চাইলে এটাকে অন্য কিছু করতে পারেন। ঠিক আছে, বা অন্য কালার ইফেক্ট বিভিন্ন জিনিসও ব্যবহার করতে পারেন, বুঝছেন? এই হচ্ছে বুঝতে গিয়ে পারছি। ব্লেন্ড ব্লেন্ড মোডের ইয়া। তো এখন দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু হোয়াইট করে নিই, আমরা শ্যাডোটা এগুলো একটু বুঝে নিই। এখানে দেখেন আমরা এস রাখলাম, এস রাখার পরে প্রথমে আমরা এটাতে যাই। এটা আসলে কি, প্রথম আমরা একটা কালার নিই, ওভারলে ওভারলে আগে আমরা এখানে যাই, এটাকে আমরা ওভারলেতে যাই, একটা কালার নিই, ইমবেডে যাই। এখন দেখেন আচ্ছা আমরা একটা গোল্ড কালার নিয়ে আসি, জিওএলডি গোল্ড কালার। আমরা একটা গোল্ড কালার নিয়ে আসছি, তাহলে জিনিসটা আরো ভালো দেখাবে। এখন গোল্ড কালার দেখেন, এখানে যাওয়ার পরে একটা হচ্ছে কি ইনার ভিবল আর একটা হচ্ছে কি সিজেল হার্ড। ঠিক আছে, এখানে ইনারটা কি, ইনারটা হচ্ছে কি সে ভিতরের দিকে, এই যে দেখেন এই যে ইয়েটা এটা ভিতরের দিকে হয়েছে। এখন আপনি যদি আউটার দেন দেখবেন এটা আউটে হবে, কিন্তু আমরা আরে বাবা, বেশিরভাগ কিভাবে করি আমরা ইনার দিই। ইয়ার পরে এখানে দেখেন ইমবোস আছে, এগুলা ফিলও আছে, আবার হচ্ছে কি স্টক আছে। এখন আপনার কাজের ইয়ে অনুযায়ী অনেক সময় দেখবেন যে আপনার আউটারটা যাচ্ছে না হলে ফিলোটা যাচ্ছে, যেটা যাচ্ছে ওইটা দিবেন। আমরা বেশিরভাগ ইফেক্টগুলো ডিজাইনটা ব্যবহার একটু করি ভয়ঙ্কর ইনার টাইপের দিয়ে। দেখাচ্ছে। কে ডিজাইনটা একটু ভয়ঙ্কর টাইপের দেখাচ্ছে, মানে ইনার কিরকম আউটার কিরকম, হঠাৎ করে মানে আউটার যখন দিন চলে আসে তখন একটু মানে ঘাবড়াট এগুলা যাতে পরে চলে আসে হবে, আর কি। আপনারা যখন ব্যবহার শুরু করবেন তখন দেখবেন। এগুলো আমরা যখন টেক্সট ইফেক্ট ব্যবহার করি দেখবেন আমরা ডিজাইনের মধ্যে দেখবেন যে অনেক টেক্সট ইফেক্ট থাকে। আমরা যদি যাই, আমি আমার ডিজাইনগুলোতে বা আমরা বিহেন্সে যাই, এই যে দেখেন এই যে লেখার মধ্যে একটা দেখেন একটা ইয়া ভাইব আসছে। এটা নিয়ে আসছে কি কি দিয়ে, এটা নিয়ে আসছে এ ইমবোস থেকে। ঠিক আছে, এখানে তারা কিভাবে ব্যবহার করছে, তারা এটা ব্যবহার করছে, এখানে গিয়ে এটা বা এটা বা এটা এভাবে ব্যবহার করছে। তারপরে এই দেখেন এটা কোণাটা কমিয়ে দিছে, তারা দিছে কমিয়ে দিছে, আমরা কি কিছু বাড়াইছি, এটা আপনাকে কমিয়ে দিতে হবে। ঠিক আছে, এই দেখছেন কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে আপনি যতটুকু সফটনেস রাখতে চাচ্ছেন ওই সফটনেস রাখবেন। দেখছেন একটা সফট হয়ে গেছে। আপনারা কি বুঝতেছেন বিষয়টা? যে সুন্দর দেখাচ্ছে। একটু ভালো করে খেয়াল করেন এই জিনিসটা, আমাদের আপনাদের টেক্সট ইফেক্টটা যত কাজ করবে। এবং কি আপনি ড্রপ শ্যাডোটা কি আমি আপনাদেরকে দেখেন, আমরা প্রথম থেকে আসি আস্তে আস্তে করে বুঝি, না হলে মাথার উপর দিয়ে যাবে। এখন এটা করার পরে আমরা এখান থেকে সিলেক্ট করব, করার পর আমরা এদিকে দেখব যে এটা হচ্ছে ডিপ। ডিপ কালার, ডিপ বলতে কি একটা শ্যাডো টাইপের একটা ইয়া পড়বে। ঠিক আছে, এখন আপনি কতটুকু দিতে চাচ্ছেন, বেশিরভাগ আমরা এতটুকুর মধ্যে রাখি। এখন আপনার ডিজাইন অনুযায়ী হয়তো বাড়ানো লাগতে পারে বা কমানো লাগতে পারে, এটা আপনার কাজের উপরে ডিপেন্ড করবে। সফটনেস আমরা এতটুকু রাখি, আমরা এটা একটু কোণাটাকে এরকম রাখি, এরকম রাখি, এই সফটনেসটাকে আমরা একটু দিই,
তারপরে এই জিনিসটাকে আমরা এটা রাখি, এটা হচ্ছে গিয়ে গোল্ডেন কালারের জন্য আমরা ব্যবহার করি। তারপরে দেখেন এই জিনিসটা, এটা হচ্ছে স্মুথ, এটা হচ্ছে কি সেসেল হার্ড, মানে মাঝখানে যেটা হয় আর কি, এটা হচ্ছে কি আর একটু ইয়া হয়। আমরা বেশিরভাগ এটা ব্যবহার করি বা এটা ব্যবহার স্মুথটা ব্যবহার করি। এখন আপনি আউটারে যান, ইমবোসে যান বা ফিলোতে যান, দেখবেন যে আপনি এগুলো যখন ব্যবহার করতে যাবেন আপনার নিজেরই একটা থিঙ্ক কাজ করবে। দেখবেন এই যে একটু ছোট করে দেন, এইভাবে একটু ছোট করে দেন, দেখেন আপনার থিঙ্ক কাজ করবে, এটা এইভাবে এইভাবে হচ্ছে। এখন নিচে দেখেন একটা ইফেক্ট পড়ছে, এই ইফেক্টটা আসলে কি? এই ইফেক্টটা হচ্ছে গিয়ে এই জিনিসগুলোর একটা সমন্বয়ক, সে স্ক্রিন করে দিছে। আমরা যদি নর্মাল দিই, দেখেন এর কালারটা ফুটতেছে, নর্মাল দিলে দেখছেন এটা স্ক্রিন করে দেওয়াতে ওই যে আমাদের মেন কালারটা, ওই কালারটাকে কে কি করছে, সে স্ক্রিন করছে। স্ক্রিনটা কি, ওই কালারের বিপরীতে যে ব্লেন্ডিং হয় ওইটার মোডটা চেঞ্জ হয়ে স্ক্রিনটা আলাদা একটা রেশিও তৈরি করে, এছাড়া আর কিচ্ছু না। আমরা স্ক্রিনে যাই, এখান থেকে এটাও স্ক্রিন করে দিই। এখন আপনারা একটু এগুলা ঘাটাঘাটি করবেন, আপনি নিজের মতো করে কিছু নাম দিয়ে কিছু ইয়ে দিয়ে আপনারা একটু দেখবেন কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে। আমি বেশিরভাগ টেক্সট ইয়াত ইফেক্টে এগুলা ব্যবহার করি, ঠিক আছে। এটা হোয়াইট করে দিই, এটাকে আমরা ব্ল্যাক করে দিই, স্ক্রিন রাখলাম। আচ্ছা, ব্লেন্ডিং মোডে কি বেশিরভাগ কি নরমাল ইউজ করতে হবে নাকি স্ক্রিন ইউজ করতে হবে? বুঝি নাই নর্মাল আর ইয়ার মধ্যে কি বুঝি নাই। মানে আমি বলি ওই লেখার যেটা লিখছেন এখন যে আপনি দিছেন স্ক্রিন, মানে হ্যাঁ, দুইটাতে একটা হোয়াইট কালারে যে দিছেন স্ক্রিন তা ব্ল্যাক কালারে দিছেন স্ক্রিন, এটার তো এটা অর্থটা, বেশিরভাগ এটার অর্থটা আপনাদেরকে যদি আমি বুঝাই, এখানে যাই, একটা এক্সাম্পল আছে হয়তো আপনাদের জন্য। এখানে লেসন 5 মডেল, ব্রাইটনেস এক্সাম্পল নর্মাল মোড। ক্লাসগুলো একটু লং হবে, কিচ্ছু করার নাই, এখন এই মুহূর্তে আপনাদের ওইগুলা হিসাব করে লাভ নেই, ক্লাস লং হবে, আপনাদের থাকতে হবে। মানে অনেক লম্বা মানে অনেক লম্বা ক্লাস। হ্যাঁ, কিচ্ছু করার নেই, এই লাস্ট ক্লাসগুলো এরকম হয়, করতে হয়, না চাইলেও করতে হয়। এখন দেখেন এখানে আমরা এই যে ব্লেন্ডিং মোডটা, ওইটা সিমিলার ভাবে সব জায়গায় কাজ করে। আপনি দেখেন আমি একটা এখানে ইমেজ নেওয়া আছে, কি আছে, একটা ইমেজ নেওয়া আছে, ইমেজটাকে আমরা এখানে ওভারলি করছি, ওভারলি করা, কি করা, ওভারলি করা। এখানে আমি একটা এক্সাম্পল রাখছি, এক্সাম্পলটা কি, আমরা যখন স্ক্রিন করি, স্ক্রিনটা দেখেন কি হয়, স্ক্রিনটা কি করে, এদিক হোয়াইট করে এদিকটা লাইট করে, মানে এদিকটা লাইট করে এদিকে একবার অপাসিটিটা একবারে নিখুঁত হয়। আবার আপনি যখন মাল্টিপল করবেন দেখবেন যে এদিকটা ড্রাগ হয়ে এদিকটা আবার ইয়ে হচ্ছে। কথা বুঝতে পারছেন? আপনার স্ক্রিনটা হচ্ছে গিয়ে, স্ক্রিনটা হচ্ছে গিয়ে হোয়াইট তৈরি করা, এক সাইড হোয়াইট করে এক সাইড ইয়া করা, মানে আপনার যে নিচের যে কালারটা থাকবে ওইটাকে কম্বিনেশন করে। আর যে মাল্টিফল, মাল্টিফলটা হচ্ছে গিয়ে এক সাইড ব্ল্যাক করে এক সাইডকে সে ইয়ে করে তৈরি করা, ঠিক আছে। এরপর এখানে আরো অনেকগুলা ডস টুল আছে, মাল্টিপল। আমরা বিশেষ করে এগুলো আমরা এতটা ইঞ্জিনিয়ারিং এ যাই না, ইঞ্জিনিয়ারিং আমরা গেলে তখন কি হয়, প্রত্যেকটা টপিকে এই যেমন এই ব্লেন্ডিং মোডের এটা নিয়ে চাইলে কমে আপনাদের 2 থেকে 2.5 ঘন্টার একটা ক্লাস নেওয়া যায়। এই যে এগুলা শুধু শুধু ব্লেন্ডিং মোড নিয়ে এগুলার ক্লাসগুলা, বুঝতে পারছেন? এইগুলা এটা হচ্ছে গিয়ে ইয়ার ইয়ার ফিল্টারের, থাকুক এটা যেহেতু খুলছি এটা থাকুক, ফিল্টার নিয়ে কথা বললে এই শুধু এটা নিয়ে। কিন্তু আমরা এই জিনিসটা খেয়াল রাখবেন যে এগুলা দিয়ে আমরা কালার অ্যাডজাস্ট করি। অনেক সময় দেখা গেছে কি আমার জিনিসটা কেমন লাগতেছে, দেখেন আপনি এখন দেখেন এটা হচ্ছে গিয়ে নর্মাল ফটো, নর্মাল ফটোর মধ্যে আমরা যখন একটা ইয়া করি, এখানে যে কোনো একটা কালার, মানে যে কোনো একটা নিজের মতো একটা কালার ইফেক্ট ব্যবহার করব, আমরা তখন কি করি, একটা কালারে যাই,
এই কালারটা আমরা ব্যবহার করব। এই কালারটাকে আমরা কি করি, কালার দিয়ে দিই। কি দিই, কালার দিয়ে দিই। তখন কি হয়, এই কালারটা নিচের যে ইমেজটা হয় ওই ইমেজটাকে কেন্দ্র করে এই কালারটা এখানে প্লেস হয়। দেখেন আমি যখন এখানে কালারটা সিলেক্ট করে দিছি, এই যে কালারটা, এই কালারটা ইমেজের মধ্যে হয়ে ফুল একই একই ইমেজ তৈরি হয়েছে। আপনারা কি বিষয়টা বুঝতেছেন নাকি বুঝতেছেন না আমাকে বলেন। এখন জি, আমরা যখন বুঝতে পারছি। আমরা যখন এখানে কালার সিলেক্ট করতেছি, কালার আমরা যখন এখানে কালার সিলেক্ট করতেছি, এখানে আপনি যে কোনো কালার ব্যবহার করেন। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আমরা সব সময় কালার এগুলা এখান থেকে ব্যবহার করব, ব্রাইটনেস এগুলো এখান থেকে ব্যবহার করব। আমরা এইগুলো নিয়ে আজকে কথা বলবো, সবগুলো আমি আপনাদেরকে আজকে বুঝাই ছাড়বো। ঠিক আছে, মাথাটা ঠান্ডা রাখুন, নিখুঁতভাবে ইয়া করুন, সব কিছু বুঝে যাবেন। দেখেন আমরা সলিড এখান থেকে ব্যবহার করব। আমরা চাইলে ওই দিক থেকেও কিন্তু একটা লেয়ার নিয়ে কালার ব্যবহার করতে পারি, এটা করব না। কেন করব না আপনাদেরকে আগেও বলা হয়েছে, এখানের যে কালারটা আমি নিব এই কালারটা আমি যেই কোনো টাইমে চেঞ্জ করতে পারবো। এখন এটাকে আমি কি করব, স্কিন করে দিতে পারবো, ওভারলি করতে পারবো, কালার দিব। কেন কালার দিব, কালারটা দিলে নিচের যে ইমেজটা আছে ওই ইমেজটাকে কেন্দ্র করে সে এই কালারটা ব্যবহার করবে। পারবেন, আপনারা কি বুঝতেছেন? নতুন ব্যাচের যারা আছে তারাও কি বুঝতেছে? বুঝতে পারছি বস। একটু কথা বলতে হবে। না, বোঝা যাচ্ছে, যেটুকু বোঝাইছেন আল্লাহর রহমতে ওকে, বুঝতে পারছি। ঠিক আছে। এখন দেখেন আমরা এই কালারটা, এখন আপনি এখানে যান, এখানে গিয়ে আপনি এই কালার দেওয়ার পরে আপনি দেখবেন কোন কালারটা জিনিসটা ভালো আসতেছে। দেখেন সিমিলার ভাবে ওই ইমেজটার মধ্যে এই কালারটা দিয়ে আমরা দেখতে পারতেছি যে কেমনে কি করতেছি। এ কারণে আমরা এখান থেকে যত ইফেক্ট যত কিছু ব্যবহার করব সব আমরা এখান থেকে করব, অন্য কোথাও থেকে করব না। ঠিক আছে, এই হচ্ছে কি একটা। তারপরে দেখেন আমরা এখন এই দিকে কি আছে, ব্ল্যাক আছে। এখানে দেখেন একটা ইমেজ আছে, এই ইমেজটার এই সাইডে আছে কি ব্ল্যাক, এই সাইডে আছে কি হোয়াইট। কি, এই সাইডে আছে ব্ল্যাক, ওই সাইডে আছে হোয়াইট। আমরা এই ইমেজটা এখন নর্মাল মোডে নিই। নর্মাল মোডে নেওয়ার পরে আমাদের দেখেন এই ইমেজটার উপরে কিচ্ছু নেই। কি, নিচে একটা লেয়ার আছে, নিচে একটা ইমেজ আছে। আমরা এই ইমেজটাকে এখন ওই স্কিন আর মাল্টিফলটা যখন বুঝতে যাব তখন আপনাদেরকে আমি বুঝাইছি, একদিক থেকে সে কি হোয়াইটকে মুছে দেয়, একদিক থেকে সে কি ব্ল্যাককে মুছে দেয়। এগুলো হচ্ছে কি খুব হাই লেভেলের কথা। মানে এগুলা ফটোশপের হচ্ছে গিয়ে যারা অ্যাডভান্স লেভেলে থাকে তারা এগুলো নিয়ে কথা বলে। তারপর এখন যেহেতু আপনারা হুট করে এই জিনিসটা স্কিনের ব্যাপারে ওই সাদমানে কথা বলছে, এখন আমার এই এক্সাম্পল আশা লাগছে। এটা থাকাতে অনেক ভালো হয়েছে। আমি কিছুদিন আগে এটা আমি ইয়া করে রাখছিলাম, ভাবছি যে কাজে লাগতে পারে, আজকে কাজে লেগে গেছে। ঠিক আছে, যাই হোক, এই কারণে বলে যে মানে উপস্থিতি উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, খুবই। আপনার উপস্থিতি যত বেশি থাকবে ক্লাসে, প্রেজেন্টেশন যত ভালো থাকবে, প্রেজেন্ট যত ভালো থাকবে, তত ক্লাসটা মনোমুগ্ধকর, খুবই নিখুঁত, খুবই নলেজেবল হয়। না হলে নলেজেবল হয় না। কারণ আমার এই ক্লাসটা সর্বোচ্চ, আজকে যদি আপনারা এত কথা বা না বলতেন, এত টপিক না নিয়ে আসতেন, আমার মনে হয় যে এত করে ক্লাসটা শেষ হয়ে যেত। ঠিক আছে, কিন্তু আমাদের এখন 1.5 ঘন্টার উপরে ক্লাসটা চলতেছে। ঠিক আছে, ইয়ার বাইরে তো আমি 10টা থেকে, ইয়ারা আপনাদের আগে 8টা বেসের ক্লাসে ওদের ক্লাসটা নিতে হয়েছে। যাই হোক, আমরা এখন আসি। আপনাদেরকে আমি বলছি কি স্কিনের বিষয়টা, একদিকে হোয়াইট হয় একদিকে ব্ল্যাক হয়। এখন দেখেন আমরা যখন স্কিন ব্যবহার করব দেখবেন একদিকের হোয়াইটটা গায়েব হয়ে যাবে, বা স্কিনটা কই, এই যে স্কিন, দেখেন হোয়াইটটা ভিজিবল আছে, ব্ল্যাকটা কি হয়ে গেছে, মানে ভ্যানিশ হয়ে গেছে। তেমনি আমরা এখন একটা এক্সাম্পল হিসেবে নিয়ে আসি। দেখেন আমরা এখানে যাই, পিন্টারেস্ট, আমি ট্যাবগুলো কেটে দিচ্ছি কেননা এগুলো আমাদের পিসিকে অনেক স্লো করে ফেলতেছে যেহেতু ক্লাসটা অনেক লং হচ্ছে। হ্যাঁ, গেলাম, যাওয়ার পরে এখানে লিখি
এখন দেখেন এই যে ইমেজটা, আমি এখানে ইমেজটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আপনারা বলবেন এখানে, আগে এটা করার আগে আমি ওইটার এক্সাম্পলটা শেষ করে দিই। এখানে স্ক্রিন দেওয়ার পরে কি হয়েছে, ব্ল্যাকটা বেনিশ হয়ে গেছে। যখন মাল্টিপল দিব, মাল্টিপল দিলে কি হয়েছে, এখানে আমাদের হোয়াইটটা বেনিশ হয়ে গেছে। এখন এই ইমেজের হোয়াইটটা যদি আমি বেনিশ করতে চাই, আমাকে এখানে কি সিলেক্ট করতে হবে, কে বলতে পারবেন? ব্লেন্ডিং মোডের এখানে কি সিলেক্ট করতে হবে বলেন, পারবেন? আপনি বলেন। আচ্ছা সাদমান বলো। এই মাল্টিপ্লাই। আশা করি ক্লিয়ার। মাল্টিপল ফল আর স্ক্রিনের বিষয়টা আশা করি ক্লিয়ার, নাকি ক্লিয়ার না? আচ্ছা, মাল্টিপ্লাই স্ক্রিনের মধ্যে পার্থক্যটা কি? কি? মানে মাল্টিপ্লাই আর স্ক্রিন দুইটা যে এখন কথা বলছেন। হ্যাঁ, কালারটা ক্লিয়ার হন নাই, কালারটা, জি। কালারটাও ক্লিয়ার। আর এগুলো যেগুলা এই ওভারলিটা আমরা ব্যবহার করে হচ্ছে গিয়ে ইমেজের ব্রাইটনেস বাড়ানোর জন্য, কমানোর জন্য। আপাতত আপনারা এইগুলোতে ব্যবহার করবেন। এখানে দেখেন, বিশেষ করে আমাদের ইফেক্ট যত আমরা এখানে নিয়ে আসি, এগুলো আমরা এভাবে ব্যবহার করি। তারপরে দেখেন এখানে আমরা এই যে ডস টুল, এগুলা লিনিয়ার বার্ন টুল, এগুলো আমরা কি করব, এখানে যান, এখানে গিয়ে এই ইমেজটাকে আপনি ওভারলি করে দেন। ওভারলি করার পরে দেখেন যে আলাদা একটা ইয়ে আসবে। আমি দেখাই তাহলে, এখানে যাই, আমরা এটাকে ওভারলি করে দিই, ওভারলি করে দিলাম। তারপর দেখেন এখানে ডার্কনেস থেকে একটা ইয়ে আসছে। হ্যাঁ, ওভারলিটা আপনাদের কি করতে হয়, মানে একটা সাইট অনুযায়ী সে ওই ইফেক্ট আপনার ব্যবহার করে। আপনারা এইগুলো এখন যদি নিখুঁতভাবে এগুলো বুঝাতে যাই, প্রত্যেকটা ইয়েতে আরো মানে নিখুঁতে যাইতে হবে। আপনার সফট লাইট আপনার লাইট মানে অল্প একটু লাইট ব্যবহার করবে। আপনার যে ইমেজটা, ওই ইমেজের মধ্যে একটু লাইট ব্যবহার করবে, লাইট এন। এগুলো আমরা অন্য যখন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিয়ে আসবো, ওই ইমেজটাকে কেন্দ্র করে সে ওই উপরে ব্লেন্ড মোডটা কাজ করে। এখন আপনি আগে হচ্ছে গিয়ে যে কোনো একটা ইফেক্ট নিয়ে আসবেন, ইফেক্টটা নিয়ে আসার পরে জাস্ট আপনি এই ইফেক্টগুলো বেশিরভাগ আমরা কিতে থাকি, ওভারলিতে থাকি, মাল্টিপলে থাকি, স্ক্রিনে থাকি, কালারে থাকে। আমরা এগুলার বাইরে খুবই কম জানা যাওয়া হয়। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে আমার কালার ডজ ব্যবহার করতে হয়, আবার কালার ভানও ব্যবহার করতে হয়। ঠিক আছে, এগুলা আপনারা একটু ইয়ে করে দেখবেন যে কোনটা আসতেছে কোনটা যাইতেছে। আপনার মানে ইফেক্ট, যে কোনো একটা ইফেক্ট আনার পরে, ধরেন আমরা একটা লাইট নিয়ে আসি, লাইট ইফেক্ট। নর্মালি এটাকে আমরা ব্ল্যাকটা যদি দূর করতে চাই, যেটা ব্ল্যাকটা যদি দূর করতে চাই, সেটা আমরা নর্মালি যেটা জানি সেটা হচ্ছে গিয়ে আমরা স্কিন দিব। কি দিব? জানি স্কিন স্ক্রিন দিব। দিবেন। দেখেন এখানে একটা ইফেক্ট আসছে। অনেক সময় আপনার এই স্কিনে আছে, এখানে যখন 3-4টা ইয়ে থাকবে তখন আপনার এটা কাজ করবে না। অনেকগুলো ইফেক্ট থাকবে। দেখেন আমাদের স্কিনটা দেওয়ার পরে লাইটিংটা খুব ভালোভাবে এখানে কাজ করছে। মনে হচ্ছে একটা সূর্যটা এখানে, এখানে না হলে আমরা একটা সাইডে রাখি, এই যে এখানে এটার উপরে দিই, তাহলে সূর্যের ইফেক্টটা আরো বাড়বে। বরাবর সূর্যের এফেক্টটা শো করবে। উল্টাপাল্টা করা যাবে না। আপনার ডিজাইনের থিমটা, আপনারা এখন একটা বর্তমানে ডিজাইনার, ঠান্ডা মাথায় বলি, আপনার এই যে আমি চাইলে অনেক ডিজাইনার সাথে ও ইফেক্ট ব্যবহার করছে, সে এখানেও একটা চাঁদের ইয়ে আছে, এখানে আরেকটা মানে সূর্য আছে, এখানেও একটা, এখানে সে সূর্য আরেকটা দিয়ে দিছে। বলুন তো এটা কি হলো? দুই জায়গায় দুই সূর্য, তাহলে তো গরমে অবস্থায় আলাদা হয়ে যাবে। আপনার নেচার চিন্তা করতে হবে, নেচারকে দেখতে হবে, দেখে এটাকে এগুলো জাস্ট এখানে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে আপনার অনেক সময় দেখবেন যে
আপনার অন্য একটা ব্যবহার করলে কি আসতেছে, ভালো আসতেছে। কথা বুঝছেন? এখানে আপনি এই কালার না, আর অনেকগুলা কালার আছে, ঠিক আছে? আপনার ইফেক্টে অনেক সময় আপনার এটা নেওয়া লাগতে পারে, এটা নেন, এটা নিয়ে এটাকেও আপনি দেখেন, স্ক্রিন দিয়ে দেখেন বা মাল্টিপল দিয়ে দেখেন। এখানে আরো অনেকগুলো অপশন আছে, দেখবেন যে আপনার কোনটা ভালো আসতেছে, ঠিক আছে? এগুলো একটু আপনারা ব্ল্যান্ডিং মোডে এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখবেন। আশা করি স্ক্রিন আর ইয়ার বিষয়টা আপনি এখানে ক্লিয়ার, যেটার কারণে আমি ওইখানে গেছি। আমরা আবার ওইখানে যাই। এতক্ষণ কোথায় ছিলাম? আমরা তো এখানে ছিলাম না, এখানে ছিলাম। আমরা তাহলে আবার ওইখানে যাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে এখানে আপনার এই বিষয়টা, আপনারা এগুলো একটু এদিক সেদিক করে দেখবেন। সফট, এটা দেখবেন যে সফট হয়ে আসবে এভাবে। এখানে দেখেন অনেকগুলো আপনার মানে যে শেপটা, যে টেক্সট ইফেক্টটা কতটুক কেমনে কি হবে, এটা সৌন্দর্যটা কতটুক আসবে, এটা এইগুলোর উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? আপনি এখানে লড়াই দেখবেন কোনটা কেমন আসতেছে, ঠিক আছে? তারপর দেখেন আমরা এখানে কোন এটাতে যাই, এটাতে কি ওইগুলা যেটা এটাই, ঠিক আছে? আমরা এখানে দেখব কোনটা ভালো আসতেছে, একটু দেখবেন। তারপর এখানে টেক্সচার, এখানে আমরা যে শেপটা নিব, যে ইয়েটা নিব, এটার মধ্যে আমরা একটা টেক্সচার ব্যবহার করতে পারবো। এই টেক্সচারগুলো ব্যবহার করতে চাইলে আমরা টেক্সচার কিছু অ্যাডও করতে পারবো। আচ্ছা, আমরা টেক্সচার ব্যবহার করব না। স্টক, বস স্টকের বস টেক্সচারটা কিভাবে অ্যাড করা যায় ওইটা একটু দেখিয়ে দিন। এই মানে ওই যে যেটা ইয়া করলেন না ওইখানে, মানে ওইগুলা বাদ দিয়ে আরো অ্যাড করা যায় কিভাবে? এই টেক্সচারগুলো আমাদের কাজে লাগে না। আমরা তো বর্তমানে টেক্সচার আমরা অ্যাভেলেবেল হাজার হাজার পাইতেছি, যেটা আমরা মাস্কিং করে অ্যাড করতে পারতেছি। কথা বুঝছেন? যার কারণে আমাদের এই টেক্সচারটা এখানে অ্যাড করার প্রয়োজন পড়তেছে না। এটার কিছু প্যাটার্ন আছে, না এই যে শুধুমাত্র এটা অ্যাডটা জেনে রাখা আর কি, যে কিভাবে অ্যাড করে এই, এটা তো আপনার তাছাড়া প্যাটার্ন থাকতে হবে। আমার কাছে তো প্যাটার্নগুলো নেই। এই যে এখানে গিয়ে লোড প্যাটার্ন, লোড প্যাটার্নে গিয়ে আপনার যেটা সেভ থাকবে, এটা আমি আপনাদেরকে একটা দেখাই। এখানে আমি ব্রাশ টুলের ইয়েটা দেখাই। এই যে দেখেন আমার এখানে ব্রাশ টুল কিন্তু কয়টা আছে, অল্প কয়টা আছে। কি আছে? অল্প কয়টা আছে। এখন দেখেন আমার ব্রাশ টুল, আমি কিছুদিন আগে আপনাদেরকে বলছি আমার ব্রাশ ইয়াটা রিসেট দিছি, ঠিক আছে? এখানে যাব, এখানে ইম্পোর্ট ব্রাশ, ব্রাশ ট্র্যাক, এটা না, এটা দিব, এটা দিব। দেখেন এখানে হাজার হাজার ব্রাশ সব অ্যাড হয়ে যাবে। দেখছেন? এইটা, এগুলো সব ব্রাশ, দেখছেন? জি বুঝতে পারছি। এগুলো আমি এখন ব্যবহার করতে পারবো। এরপর দেখেন গেডিয়ান, আমরা গেডিয়ানে যাই। এখানে আমি গেডিয়ান, এখানে আমি গেডিয়ান মানে অ্যাড করছি। এই যে দেখেন অনেকগুলা গেডিয়ান আছে, দেখছেন? অনেকগুলা এইগুলা গেডিয়ান। কিভাবে করছেন, মানে এই গ্রেডিয়েন্ট এর তৈরি করছেন কিভাবে আপনি কি? গ্রেডিয়েন্টটা? এই যে গেডিয়ানটা লোডে দেন, লোডে দিয়ে ইয়াতে যান, এই যে গেডিয়ান, এই যে গেডিয়ানটা সিলেক্ট করে দিবেন, লোড হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার বস। গ্রেডিয়েন্ট নিয়ে কিন্তু একটা ক্লাস নেওয়ার কথা ছিল আপনার, মানে একটা না, ক্লাসের মধ্যে আর কি ফুলটা বোঝানোর কথা ছিল গ্রেডিয়েন্টটা আর কিভাবে ইউজ হবে। আচ্ছা দেখেন এখানে আমরা একটা গেডিয়ান ব্যবহার করতেছি। গেডিয়ান আমরা এত কাজ করলাম, গেডিয়ান আপনি দেখেন নাই। আচ্ছা এখন দেখাই দিচ্ছি। না না, এটা দেখানো হয়েছে, আমি বলি না একবার দেখানো হয়নি, মানে ফুল বিষয়টা। আপনারা কিন্তু গ্রেডিয়েন্ট কালার অনেকগুলা ইউজ করছেন, এই কিভাবে তৈরি করছেন এগুলো আর কি, এইটা ওইটা কি, একটু। এগুলো ডিফল্ট আছে তো, আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন, বললে আমি দিয়ে দিব। তাহলে দিয়ে দেন বস। আচ্ছা আমি দিয়ে দিব, ওকে। এখানে এইগুলো তো আমার নিজে তৈরি করা না, এগুলো আমি নেট থেকে কালেকশন করছি, ঠিক আছে? জি। ওকে, আমি দিয়ে দিব এগুলো। আপলোড দিয়ে খেয়াল করেন, আমি আপলোড করে দিয়ে দিব। এখান থেকে আপনি যে কোনো গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করতে পারবেন। ওকে, আমরা এটাও দেখলাম। ওর এখানে যাই, ইম্পোর্টে যাই, স্টকে নিলাম। তারপর দেখেন এই যে ইনার, সে করবে ভিতরের দিকে একটা
মানে ইয়া তৈরি করবে, দেখেন দেখছেন, ইনার। এটা আমরা যখন ইয়া করছি, থাম্বেল ডিজাইন করছি, এগুলো আমরা টুকটাক ব্যবহার করছি, ঠিক আছে। ইনার গ্লো মানে ভিতরে একটা গ্লো গ্লো টাইপ তৈরি হবে। এরপরে কালার ওভারলে, এটা তো আমরা জানি, আমরা যে ইয়াটা থাকবে এটা কালার ওভারলে। এবং কি গ্রেডিয়ান্টটা আমরা এখানে ডিফল্ট ভাবে ব্যবহার করতে পারবো, যে কোনো গ্রেডিয়ান্ট আমরা ব্যবহার করতে পারবো। এখানে ওভারলি ফাটান, ওই যে ফাটানগুলা চাইলে এখানে অ্যাড করতে পারবো। এরপর ড্রপ শেডোতে যাই, এই যে ড্রপ শেডো, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটা যখন আমরা দিব, একটা থ্রি ডি একটা ভাইব আসবে, দেখছেন। এর আগে একটা আপনার ফটো দিছিলাম, আমি ওইটাতে আমার বসানো ড্রপ শ্যাডোটা ঠিকঠাক মতো হয়েছিল না আর কি, এটা বলছেন এখন আমারে। এখন এখন করি কেন, এখন দেখবেন তো হবে এভাবে, এইভাবে একটু ইয়ে করে দিবেন। এখানে অপাসিটিটা এভাবে দেখবেন কিভাবে অ্যাডজাস্ট হয়। দেওয়ার পরে এদিকে সাইজটা এটা একটু বাড়িয়ে দিবেন, তখন এটা একটু ব্লার হয়ে আসবে। স্পিরিটটা বেশি দিবেন না কম দিবেন, দেখবেন কতটুকু এইভাবে লড়াই, যতটুকু দরকার ততটুকু দিবেন। দিয়ে এভাবে একটু ইয়ে দিয়ে, এইভাবে একটু ঠেলা দিয়ে মিলাই দিও, বুঝছেন। জি, বুঝতে পারছি। এখন আমরা চাইলে এখানে আরো ড্রপ শেডও নিতে পারবো, আরো নিতে পারবো, আবার রিমুভ করে দিতে পারবো। এ হচ্ছে কি আমাদের লেয়ার স্টাইলের ব্লেন্ডিং মোডের এটা। আমরা এখানে এই জিনিসটা আমরা বুঝতে পারছি আশা করি। তারপর আমরা অপাসিটিটাও আমরা জানি যে অপাসিটি কমাইলে কি হয় না হলে, ফিলটাও একই, ফিলটা এরকম ইয়াটা। এখানে টেক্সটের আরো একটা ফিলার ইয়া আছে এটা, বা আচ্ছা এখন আর ইয়াতে না, আমরা এখন তাহলে ইয়াতে যাই, ফিল্টারে যাই। ফিল্টারে দেখেন এখানে ব্লার আছে, গসিয়ান ব্লার নিয়ে আপনাদেরকে একটা ইয়া দেখাইছিলাম, ইফেক্ট দেখাইছিলাম, ওইগুলো তো আপনারা প্র্যাকটিস হ্যাঁ, করলে এটা দেখাইছেন অনেক জানেন। আগে। এখন আমরা গ্লারিতে যাই, এটাতে যাই। এখানে দেখেন এখানে এক্সট্রা কিছু অপশন আসছে, এই যে দেখছেন অপশনটা। এই জিনিসটা মিনিংটা কি? এই জিনিসটা মিনিং হচ্ছে গিয়ে আপনি যেই জায়গাতে দিবেন ওই জায়গাটা কেন্দ্র করে সবচেয়ে বেশি ব্লার হবে, ঠিক আছে। এবং কি তার ওই জায়গাটা সবচেয়ে বেশি ব্লারের মধ্যে রূপান্তরিত হবে। আমরা এদিকে যাই, এর বাইরে আমি আপনাদেরকে আরো দেখাই, আইরিস ব্লার, ওইটাকে আমরা বন্ধ করে দিই। আমরা আইরিসে যাই। আইরিসের ব্লারটা কি? এটা হচ্ছে গিয়ে আপনি যে জায়গাটা বাদ দিতে চান ওই জায়গাটা বাদ দিয়ে আপনি কি করবেন, ব্লার করবেন। তখন আপনি এই দেখেন, বুঝছেন। তেমনি ভাবে এখানে দেখেন আরো কিছু জিনিস আছে, এই যে এটা হচ্ছে গিয়ে লম্বা আড়াআড়ি ভাবে, এটা আপনি দেখবেন এরকম কিছু ইয়া ব্যবহার করে, ঠিক আছে। এখন আপনাকে এগুলা একটু বড় ছোট করবেন, এতটুকুর মধ্যে সে ব্লাডটা ব্যবহার করবে, দেখছেন। সিনেমেটিক, তারপরে এটা বাদ দেন, আমরা এটাতে যাই। এটা হচ্ছে কি আমরা যেটুকু কেন্দ্র করে দিব ওই কেন্দ্রবৃত্তটাকে কেন্দ্র করে সে ইয়াটা তৈরি করবে। আপনারা এগুলা একটা একটা করে একটু দেখবেন। মেন হচ্ছে গিয়ে প্রত্যেকটা আপনারা একটু দেখবেন কোনটা কিভাবে হইতেছে না হইতেছে, এগুলা প্রত্যেকটা যদি প্র্যাকটিক্যালে আপনারা বিষয়টা বুঝতেছেন, আমাদের কিছু জিনিস নিজেকেও গ্যাদার করতে হয়, ঠিক আছে। এখন জাস্ট আপনাদেরকে রাস্তা দেখাই দিছি, আমি এটি দেখাই দিচ্ছি যেন আপনারা এগুলো হাতান, মানে হাত দেন, না হলে কি হবে আপনারা বুঝতে পারবেন না কোথায় কোথায় কি আছে। আপনারা ভাবতেছেন তো হয়তো মাস্কিং এতটুকুর মধ্যে ফটোশপ সীমাবদ্ধ। ফটোশপ অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এখন এই ইন্ডাস্ট্রিকে আপনি বুঝতে হলে এগুলো একটু দেখতে হবে কোথায় কি আছে, এটা দেখতে হবে। কোথাও একটা টিউটোরিয়াল দেখলে আপনি মাথার উপরে দিয়ে যাবে কি রে, এটা কি। আপনি তো যে কোর্স করেছেন কমপ্লিট করে ফেলছেন কিন্তু আপনি জানেন না এই জিনিসটা এখানে আছে, ঠিক আছে।
এই জিনিসটা একটু ঘাটাঘাটি করে এগুলো দেখবেন, কোনটা কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো একটু দেখলে দেখবেন যে আরো ইজি হয়ে যাবে। এই হচ্ছে কি বাল্ব। আচ্ছা ভাইয়া, জি বলেন। এটা আর ইউটিউব থেকে দেখলে হবে না? মানে যেমন ব্লার গ্যালারি থেকে, যেমন আইরিস ব্লার, টিপশেড ব্লার, এমনকি স্মার্ট ব্লার, মানে হ্যাঁ ওরা কিরকম করে কাজ করতেছে, অবশ্যই যাতে আমি দেখে দেখে করে প্র্যাকটিস করতে পারবো আর কি। অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই, আমি একটা কথা বুঝতেছি না, বলেন। অনেকে মানে যত ফটোশপ দেখি বেশিরভাগ দেখতেছি যে ওরা গাউসিয়ান ব্লার ইউজ করে। মানে গাউসিয়ান কেন ইউজ করে? গৌসিয়ান ব্লাডটা ব্যবহার করা হচ্ছে গিয়ে, এটা যখন আপনি স্মুথনেসের কাজ করবেন, হাই ফেস এবং কি গৌসিয়ান ব্লার এটা ব্যবহার করে আপনি যখন স্মুথনেস নিয়ে আসবেন, তখন আপনি এটা ব্যবহার করবেন। কিন্তু এটা সব সময় তো করে না, এটা আপনার কাজের উপরে রিটাচ যখন করে তখন এটা হাই ফেসার এটা ব্যবহার করতে হয়, বুঝছেন? যেমন রিটাচিং। বুঝছেন? জি, মানে যেমন রিটাচিং আর কি, এটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওই অনেকের মাথা নাকি ঘুরাচ্ছে, বুঝছি, এই আর কি। আচ্ছা, আমাদের ক্লাসটা আর বেশি না, 5 মিনিটের ভিতরে আমরা শেষ করে দিচ্ছি এখানে। আর কিছু এই শেষ বলার করার আগে বস আমার একটু সমস্যা সলভ করে দেন। আমার ওই 11 দেওয়ার পরে ওই ওয়াইফাই লাইনটা আসছে না, ব্রডব্যান্ড কানেকশনটা আসছে, এটা একটু প্রবলেম সলভ করে দেন, একটু দেখেন। কিসের সমস্যা এটা? আচ্ছা, আমরা টপিকটা জানি আর কি ছিল, আমি তো মাঝে মাঝে ভুলে যাই, বুঝছেন? টপিকটা আমাদের কি হচ্ছে? প্রথম ছিল এখানে ছিল হচ্ছে ভাইয়া ব্লেন্ডিং ইফ বলছেন, ক্যামেরা তারপর রোটো নিয়ে হচ্ছে এগুলো কার্ভ আপনাদেরকে টুল একটা বুঝাইছি, বলছিলেন। ক্যামেরা রোটো এগুলা নিয়ে আপনাদেরকে বুঝাইছি, এগুলা একটু আপনারা ভালো করে দেখবেন, এগুলা একটু শার্পনেস টার্পনেস এগুলো আপনাদেরকে কার্ভ সব ছিল, বোঝানো হয়েছে। ফিল্টার ছিল, ও ফিল্টার তো দেখাইলেন। কার্ভসুল ডিজাইনে এআই এর ব্যবহার যেটা দেখাতে চাইছিলেন, ওটাকে আজকে এআইটা কালকে পসিবল দেখাবো, পনেরো এটা ফিল্টার পারবো। যাই দেখাইছি এআইটা কালকে আর দেখাবো। এখন এআইতে আর ঢুকা এখন সম্ভব না, এআইতে ঢুকলে কমে আরো 30 মিনিট সময় দেওয়ার দরকার। যেটা মানে আমরা কিন্তু একটানা ক্লাস করতেছি, আপনারা হয়তো আসছেন 1.5 ঘন্টা, প্রায় 1 ঘন্টা 45 মিনিট হয়েছে, আমরা কিন্তু আরো 1-1.5 ঘন্টা আগে আসছি। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এখন আর ইয়ে করতেছি না আমরা। এখন তাহলে আমাদের এআইটা বাকি আছে, আর এখানে কোন জিনিসটা জানি বাকি আছে, আমার নোটটা দেখলে বুঝতে পারবো। নোট কার্ভ গেল টুল, কার্ভ নাকি একটা টুল লিখছিলেন ওটা, কি? কার্ভ টুল নাকি জানি একটা লিখছিল, মানে মেসেঞ্জারে চ্যাট কার্ভসুল করছিলেন। কার্ভসুলটা হ্যাঁ হ্যাঁ, দেখেন, কার্ভ টুল। মোর আর কোনটা? ফিল্টারটা দেখেন, আর ফিল্টার তো সম্পূর্ণ দেখানো হয়নি, তো ওইটা? যতটুকু দেখানো হয়েছে কমপ্লিট। মানে উনি বুঝাতে যাচ্ছে যে ফিল্টারের সম্পর্কে কিছু মানে দেখার নাই, যেমন কার্ভ টুল, লেভেলস, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এক্সপোজার, ও হ্যাঁ হ্যাঁ, রাইট ফটো রাইট রাইট ফিল্টার। রাইট 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 রাইট। এই জিনিসটা আমি কার্ভ টুল বলছি না, কার্ভ টুলটা বোঝানোর অর্থ হচ্ছে আপনাদেরকে এগুলা বোঝানো। আচ্ছা, এগুলা কালকে আমি আপনাদেরকে একটু থিং দিয়ে দিব, এগুলা জাস্ট আপনার প্রত্যেকটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে লাইট, এটা লাইট দিবে, এটা হচ্ছে কমাবে, ঠিক আছে? এগুলা জাস্ট আপনারা একটু দেখবেন। আমি কালকে তারপরে একটু কার্ভ টুল, আমরা কার্ভ টুলে যাই, দেখেন এই দিকটা হচ্ছে ব্ল্যাক, এই দিকটা হচ্ছে হোয়াইট। এখন আপনি এদিকটা যখন দিবেন দেখেন এটা ব্ল্যাক হয়ে আসবে, আবার আপনি এদিক থেকে যখন এটাতে দিবেন দেখেন লাইট হবে। দেখেন আমাদের দেখবেন অনেক ইমেজ দেখতে খারাপ দেখাচ্ছে, কিন্তু আমরা যখন একটু লাইটটা দিই তখন দেখবেন যে জিনিসটা অনেক ভালো লাগে, স্মুথনেস আসে, দেখছেন কত ভালো লাগে, ভালো লাগতেছে। এই যে এটা এভাবে দেন, এভাবে দেন, এটাকে আমরা আবার কি করি, মাস্কিং করি এখানে। এটা হচ্ছে একটা, এরপর হচ্ছে কি আপনার এখানে স্যাচুয়েশন আছে, স্যাচুয়েশনে আমরা এগুলো প্রত্যেকটা ক্লিক করে করে আমরা একটু এদিক সেদিক করে আমরা কালারটা মিচ ম্যাচ করি, এগুলো আপনাদেরকে একটু দেখতে হবে। আমরা সব কিছু এখান থেকে করব, এখান থেকেও করা যায়, এখান থেকে করব না, ঠিক আছে? এখান থেকে করব না, আমরা সব কিছু এখান থেকে করব, করলে আমরা পরে আবার এটা কি করতে পারবো, কাজ করতে পারবো, বুঝছেন? মানে এডিট করে কাজ করতে পারবো হ আর কি। হ হ, ওইখান থেকে করলে আবার করতে পারবো না। তখন সমস্যাই হবে আর কি, মানে ওটা পাবো কোত্থেকে। হ হ হ হ। আপনি এখন চাইলে যে ইফেক্টটা ব্যবহার করেছেন সেটা বাদ দিয়ে দেন, ডিলিট দিয়ে দিলে আগের পর্দায় চলে যাবে, বুঝছেন? কিন্তু ওইখান থেকে ব্যবহার করলে ডাইরেক্ট ইমেজের মধ্যে বসে যাবে, বুঝছেন বিষয়টা?
ইয়া একটা কোশ্চেন আছে, ওকে বলেন। অ্যাডজাস্টমেন্টের মধ্যে একটা ফটো ফিল্টারস একটা অপশন আছে, এটা একটু দেখতে পারবেন? এটা আপনি একটু অ্যাডজাস্টমেন্ট অপশনে যান। না না না, অ্যাডজাস্টমেন্ট অপশনে যান, নিচে নিচে লেয়ারে নিচে। এটা না, আপনি মাউসটা নিচে যান, হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট একটা অপশনস আছে নিচে, যেখানে অ্যাডজাস্টমেন্ট, মধ্যে লেভেলস কাস্ট ব্রাইটনেস, হ্যাঁ। এটা না এটা না, এটা না, এটা এটা হ্যাঁ, এটা জি এটা। দেখেন এখানে ফটো আর ফিল্টার একটা অপশনস আছে, দেখেন ফটো এন্ড ফিল্টারস একটা অপশনস আছে, হ এইটা হ একটু হ বুঝি নাই। হ এটা কি এখানে হচ্ছে কি আমরা ফিল্টার করে না, আমরা দেখবেন যে ফটোশপে মোবাইল দিয়ে ফিল্টার করি না, সিমিলার টাইপ এটা এরকমই, বুঝছেন? কিন্তু সিনারি মানে যে কোনো মানে ম্যানিপুলেশন কাজের সময় এটা তো মনে ইউজ হয়, তাই না? হ হ মানে বেশি না কম? করবেন না কেন, অবশ্যই করবেন। আপনার অনুযায়ী কি চাচ্ছেন এটা অবশ্যই এখান থেকে দিবেন না, অবশ্যই দিবেন। আপনার প্রত্যেকটা, আমি তো আপনাদেরকে বললামই, এখানে প্রত্যেকটা প্র্যাকটিস করবেন। আমি কার্ভ টুলটা বোঝানো আর ব্রাইটনেসটা বোঝানোর মানে হচ্ছে গিয়ে আপনার সবগুলো দেখতে হবে। এটা দেখেন, এটা হচ্ছে হোয়াইট, আমরা এটার লাইটিংটা দিব, এটা একটু দিব। এগুলো আমরা কি করি, একটাতে সব বাড়াবো না, আবার আরেকটা বাড়াবো, এরপর এটাতে যাব, এটাতে আরো একটু বাড়াবো, এটাতে আরো একটু করবো। এইভাবে দেখবেন আস্তে করে আপনার স্মুথনেসটা আসবে। এইভাবে কিন্তু একটা রিটাচ করা হয়, বুঝছেন? এটা আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কালকে পোর্টফোলিওর ক্লাস আর হচ্ছে গিয়ে টুক এগুলো একটু যদি কোশ্চেন থাকে আমি কালকে দেখি এটা নিয়ে একটু কথা বলবো, আর এআই নিয়ে কথা বলবো। কালকের ক্লাসটা একটু লং হবে, সবাই থাকবেন। আর কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাসটা এখানে শেষ করতেছি। আরফি ইসলাম, ওকে বস। আপনার কি ওকে। জানি বলছিলেন ওয়াইফাই এর? এই আমার হচ্ছে উইন্ডোজ 11 দেওয়ার পরে এখন ব্রডব্যান্ড কানেকশন দেওয়া লাগছে, ওয়াইফাই সিস্টেমটা আর পাইতেছি না আমি। এর আগে উইন্ডোজ দেওয়ার পরে কিন্তু আমি ওয়াইফাই পাইছি পরে। এখানে যাবেন, এই দেখেন সেটিং এ যাবেন, সেটিং এ জি, গিয়ে উইন্ডোজটা আপডেট দিবেন। আপডেট তো হয়ে গেছে বস, আপডেট হয়ে গেছে, কোনো কিছু আপডেটের বাকি নাই আর। আপডেট হওয়ার পরে আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে গিয়ে আপনার যে মাদারবোর্ড, ওই মাদারবোর্ডকে কেন্দ্র করে একটা আপডেট করতে হয়। সেটা হচ্ছে গিয়ে এটাকে বলে হচ্ছে গিয়ে আমি আপনাকে দেখাই, দাঁড়ান। ইনস্টলেশন, এই যে এগুলা, বুঝছেন? ড্রাইভার, এই ড্রাইভার, এই ড্রাইভারগুলো আপডেট দিতে হয়। এখানে ওয়াইফাই এর ড্রাইভারটা হচ্ছে গিয়ে আপনার ওয়াইফাই এর যে ড্রাইভারটা আছে না, জি জি। ওই ওয়াইফাই ড্রাইভারটা আপনি ইউটিউব দেখে একটু দেখেন, আপনার মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে লিখবেন যে আপনার মাদারবোর্ডের যে নামটা, ওই নামটা দিয়ে ইউটিউবের মধ্যে লিখবেন যে নট ডিটেক্টেড ইন মাই পিসি ওয়াইফাই, ঠিক আছে না? তখন আপনাকে বলবে যে আপনি কোথা থেকে এটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড দিয়ে আপনি পিসিতে ইনস্টল দিয়ে দিবেন। যেমন আমারও মাঝে মাঝে এরকম সমস্যা হতে, আমি আগে করতাম, আমি আপনাকে দেখাই এটা এরকম হয়। সফটওয়্যারটা কোথায়, এই যে সফটওয়্যার, এই যে দেখেন, এটা হচ্ছে আমার মাদারবোর্ডের দেখছেন? এরকম, জি জি। এরকম আপনি এটা ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে ইনস্টল দিলে দেখবেন যে আপনার মাদারবোর্ড ওয়াইফাই চলে আসবে, বুঝছেন? ওকে ওকে এটার নাম ওকে। হচ্ছে WLAN ল্যান, কিন্তু আপনার মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে এটা নামাতে হবে, উল্টাপাল্টা নামালে হবে না। না, আমার আসুসের মাদারবোর্ড। এটা লিখে আপনি দিবেন, দেখে চলে আসবে। না হলে কালকে মনে করেন, সমস্যা নাই, ঠিক আছে? ওকে ওকে ওকে। ওকে, আর আল্লাহ হাফেজ। অনেকক্ষণ হয়েছে, ক্লাসটা এখানে স্থগিত করতেছি। কালকে ইনশাল্লাহ একই টাইমে আমরা আসবো। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ঠিক আছে বস।